Okay, so in this class, we are going to learn source transformation, which is one of the circuit theorems that we learn and apply in this course. So, uh, source transformation is a very handy tool, and similar to other circuit theorems, it also simplifies circuits. So, and we will apply source transformation only in linear circuits. So let's see what is source transformation. So okay, so this is the course outline, বা আমরা এই কোর্সে যা যা পড়ি সেটার একটা ব্রড ডেসক্রিপশন। সো আমরা সার্কিট ল দিয়ে শুরু করেছিলাম, এরপর সার্কিট ল এর মধ্যে আমরা ওহমস ল, কেভিএল, কেসিএল কভার করি, এরপর মেথডস অফ অ্যানালাইসিস, যেটা নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, দিস আর সার্কিট সলভিং টেকনিক্স অর প্রসিডিউরস, and then we have some circuit theorems where সুপারপজিশন থিওরাম, সোর্স ট্রান্সফরমেশন, তারপর থেভেনিনস থিওরাম, নর্টনস থিওরাম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, এই পাঁচটা থিওরাম আমরা পড়ি এই কোর্সে। এন্ড দেন আমরা ফার্স্ট অর্ডার সার্কিট হচ্ছে দেখবো, এরপর এসি সার্কিট দেখবো। সো আজকে সোর্স ট্রান্সফরমেশন দেখি কি জিনিস। So source transformation is basically a method or process of transforming a voltage source into a current source or vice versa. হ্যাঁ, একটা সার্কিটে যদি কোথাও একটা ভোল্টেজ সোর্স থাকে সেটাকে কারেন্ট সোর্সে ট্রান্সফর্ম করা, অথবা কোথাও যদি একটা কারেন্ট সোর্স থাকে সেটাকে ভোল্টেজ সোর্সে ট্রান্সফর্ম করার একটা টেকনিক বা প্রসেসই হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। এখন তো এখানে যদিও একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে শুধুমাত্র একটা আইডিয়াল ভোল্টেজ সোর্স or আইডিয়াল কারেন্ট সোর্স আর থিওরিটিক্যাল কনসেপ্ট, বাট শুধু আইডিয়াল ভোল্টেজ সোর্স এবং আইডিয়াল একটা কারেন্ট সোর্সকে আসলে ট্রান্সফর্ম করা যায় না। যদি এটা ধরে নেওয়া হয় যে আইডিয়াল ভোল্টেজ সোর্স মিনস যে ভোল্টেজ সোর্সের কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই, অর এ ভোল্টেজ সোর্স উইথ জিরো ইন্টারনাল রেজিস্ট্যান্স, যদি তেমনটা হয় তাহলে সেই ভোল্টেজ সোর্সটাকে আসলে ট্রান্সফর্ম করা যায় না কারেন্ট সোর্সে। আবার ঠিক তেমনি একটা কারেন্ট সোর্সের, একটা আইডিয়াল কারেন্ট সোর্সের আসলে রেজিস্ট্যান্স ইনফাইনাইট। সো এরকম ইনফাইনাইট রেজিস্ট্যান্সের কোনো কারেন্ট সোর্স বা আইডিয়াল কারেন্ট সোর্সকে আসলে সোর্স ট্রান্সফরমেশন করা যায় না। সো উই নিড টু হ্যাভ এ রেজিস্ট্যান্স অলওয়েজ। So for a voltage source, we need to have some resistance in series, and for a current source, we need to have some resistance in parallel with the source. হ্যাঁ, যদি তেমনটা হয়, ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স, সেটা হতে পারে সেটার ইন্টারনাল রেজিস্ট্যান্স ভোল্টেজ সোর্সের, যেটা আমরা আলাদাভাবে একটা রেজিস্টর দিয়ে মডেল করে দেখাচ্ছি, অথবা হতে পারে ফিজিক্যালি কোনো রেজিস্টর যেটা সার্কিটেই আছে, একটা ভোল্টেজ সোর্স সাথে সিরিজে একটা রেজিস্টর। সো এটা একটা কম্বিনেশন, এন্ড অ্যানাদার কম্বিনেশন ইজ একটা কারেন্ট সোর্স ইন প্যারালাল উইথ এ রেজিস্টর। সো কারেন্ট সোর্সের সাথে অলওয়েজ একটা রেজিস্টর আমরা প্যারালালে করি, কারণ অ্যাজ আই হ্যাভ সেড, একটা আইডিয়াল কারেন্ট সোর্স এবং একটা আইডিয়াল ভোল্টেজ সোর্সকে আসলে সোর্স ট্রান্সফরমেশন করা যায় না। যেটা যেটা এই কিছুক্ষণ পরে হয়তো ক্লিয়ার হয়ে যাবে যে কেন যায় না, যখন আমরা রিলেশন গুলো ডিরাইভ করবো, সোর্স ট্রান্সফরমেশনের কন্ডিশন গুলো কি, বা কি, বা ইকুয়েশন মেনটেন করলে আসলে এই ট্রান্সফরমেশনটা ভ্যালিড হবে। ওকে, সো ফিগার গুলো যদি আমরা দেখি, আমাদের যে কোনো দুইটা টার্মিনাল সার্কিটে এ বি, আমরা জানি না এ বি এর অন্য সাইডে কি আছে, বা জানতেও পারি এ বি এর রাইট সাইডে যে কোনো অন্য সার্কিট থাকতে পারে, বাট দিস ইজ নট ওপেন। আমরা যেটা চিন্তা হয়তো দেখে বলছে এটা ওপেন সার্কিট, আসলে ওপেন না, এ বি এর এই সাইডে অন্য কিছু থাকতে পারে। সো আমাদের কম্বিনেশন হচ্ছে এটা, একটা ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ এ রেজিস্টর। এই কম্বিনেশনটা যদি আমরা পাই তাহলে তাকে আমরা চেঞ্জ করতে পারি সেম দুইটা নোডের মধ্যেই একটা কারেন্ট সোর্স ইন প্যারালাল উইথ রেজিস্টর। ওকে, এবং নোড দুইটা সেম থাকবে এ আর বি এর মধ্যে। এটা উল্টোটাও আসলে ট্রু, যদি আমরা একটা কারেন্ট সোর্স ইন প্যারালাল উইথ এ রেজিস্টর এই কম্বিনেশনটা কোথাও খুঁজে পাই, তাহলে সেটাকে ট্রান্সফর্ম করতে পারবো উইদিন দ্য সেম নোডস একটা ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ এ রেজিস্টর। এখন কেন করতে পারবো, কিভাবে ভ্যালিড, বা এদের মধ্যে রিলেশন কি, সেগুলো আমরা দেখবো। তো এটা যেমন ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে ট্রু, ঠিক তেমনি এটা ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রেও হুবহু অ্যাপ্লিকেবল। একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স এবং একটা রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে, তাহলে সেটাকে আমরা ট্রান্সফর্ম করতে পারবো উইথ অ্যানাদার ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স এন্ড রেজিস্টর ইন প্যারালাল। হ্যাঁ, অথবা উল্টাটাও ট্রু, একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আর রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে, তাহলে সেটাকে আমরা চেঞ্জ করে
একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স এবং সিরিজে রেজিস্ট্যান্স নিয়ে আসতে পারবো। সো ডিপেন্ডেন্ট থাকলে ট্রান্সফরমেশনের পরে ডিপেন্ডেন্টই পাবো, আর যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে ট্রান্সফরমেশনের পরে ইন্ডিপেন্ডেন্ট সোর্সই পাবো। সো এখন কোয়েশ্চেন হচ্ছে এটা কেন ভ্যালিড? আমরা এই একটা ভোল্টেজ সোর্স রেজিস্ট্যান্সকে চেঞ্জ করে যদি একটা কারেন্ট সোর্স রেজিস্ট্যান্স নিয়ে আসি, তাহলে কি সার্কিটে ভোল্টেজ কারেন্ট গুলো চেঞ্জ হয়ে যাবে না? বা কি কন্ডিশন মেনটেন করলে আসলে ভোল্টেজ কারেন্ট সেম থাকবে বা সার্কিট বুঝতেও পারবে না যে সামথিং হ্যাজ বিন চেঞ্জড? তো এটার পেছনে ওই আমরা প্রায় সময় হচ্ছে বলে আসি যে এই ট্রান্সফরমেশনটা তখনই ভ্যালিড হবে আমরা একটা সার্কিট দিয়ে আরেকটা সার্কিটকে রিপ্লেস করতে পারি, অথবা সার্কিটের কোনো একটা পোর্শনকে আরেকটা ডিফারেন্ট কনফিগারেশন দিয়ে রিপ্লেস করতে পারি, তখনই যখন তাদের কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ সেম থাকে, হ্যাঁ, বা আইভি ক্যারেক্টারিস্টিক সেম থাকে। এখন আইভি ক্যারেক্টারিস্টিক্স বলতে আবার কি বোঝায়? সার্কিটে তো আসলে বিভিন্ন জায়গার কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে। না, বিভিন্ন জায়গার কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্সটা আমরা যে দুইটা নোড কনসিডার করছি ওই দুইটা নোডের কারেন্ট এবং ওই দুইটা নোডের ভোল্টেজ সেম থাকতে হবে এই রিলেশনশিপটা। অর্থাৎ এই একদম লেফট সাইডের ফিগারে আমরা আমাদের নোডস আন্ডার কনসিডারেশন আর এ এন্ড বি। সো এই এ বি এর মধ্যে যে ভোল্টেজটা অরিজিনাল সার্কিটে ছিল এবং যতটুকু অংশকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, ফর এক্সাম্পল এই ভিএস আর এস পোর্শনটা, এই অংশ যে পরিমাণ কারেন্ট ড্র করছিল আই, এই আই আর ভি এর রিলেশনশিপ, একটা রিলেশনশিপ তো থাকবে আই আর ভি এর, যদি সেম রিলেশনশিপটাই ট্রান্সফরমেশনের পর হোল্ড করে, সেম দুইটা নোডের মধ্যে এ আর বি এর মধ্যে সেই ভোল্টেজ এবং সেই কারেন্টটা, এই আইভি এর রিলেশন এবং AIV এর রিলেশন দুইটা যদি সেম থাকে আফটার ট্রান্সফরমেশন, দেন উই ক্যান সে দ্যাট দ্য টু সার্কিটস আর ইকুইভ্যালেন্ট টু ইচ আদার এন্ড উই ক্যান রিপ্লেস ওয়ান সার্কিট উইথ অ্যানাদার। এখন বুঝলাম যে আইভি ক্যারেক্টারিস্টিক সেম থাকলে আসলে ট্রান্সফরমেশনটা ভ্যালিড হবে, বাট হোয়াট কন্ডিশনস শুড বি মেনটেন সো দ্যাট আমাদের আইভি ক্যারেক্টারিস্টিক্স গুলো সেম থাকে? এখন তাহলে আমাদের যেটা করতে হবে এখন, এই ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ রেজিস্ট্যান্স, এটার কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ কেমন দেখতে হবে, আবার কারেন্ট সোর্স ইন প্যারালাল উইথ রেজিস্ট্যান্স, এটা এই কম্বিনেশনের কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ কেমন দেখতে হবে। এই দুইটা রিলেশনশিপ ডিরাইভ করার পরে আমরা দুইটাকে রিলেট করে বলবো যে ওকে, এই দুইটা রিলেশনশিপ সেম হওয়ার জন্য কি কি কন্ডিশন মেনটেন করতে হবে। সো এখন এই দুইটা কম্বিনেশনের আইভি ক্যারেক্টারিস্টিক্স আসলে কিভাবে ডিরাইভ করতে হয় সেটা আগে একটা লেকচারে হচ্ছে অলরেডি বলে ফেলেছি। সো এখানে আমি আর একদম সেম ডিটেলে আসলে যেতে চাচ্ছি না। সো কেউ এটা আগের একটা লেকচার হচ্ছে দেখে আসতে পারেন যে আইভি এর রিলেশনশিপটা কিভাবে ডিরাইভ করা হয়েছে, বাট আমি সংক্ষেপে হচ্ছে এই লেকচারেও একটু বলে যাব যে কিভাবে আসলে এটা ডিরাইভ করা যেতে পারে। ওকে, সো দেখি তাহলে। তো আমাদের আহ, প্রথমে আমরা একটা ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ রেজিস্ট্যান্স, এই কম্বিনেশনটার কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ ডিরাইভ করার চেষ্টা করি। সো ভোল্টেজ সোর্সের ভ্যালু ভিএস এবং কোনো ফাইনাইট ভ্যালু একটা রেজিস্ট্যান্স আছে যেটা আরএস, which is a finite resistance which can be the internal resistance of this voltage source, but in this course in most of the time আমরা একটা আলাদা রেজিস্টরে চিন্তা করবো এবং ভোল্টেজ সোর্সটাকে আইডিয়ালি চিন্তা করবো আর কি। সো আইডিয়াল ভোল্টেজ সোর্সের সাথে যদি সিরিজ একটা রেজিস্ট্যান্স দেয় আর কোনো সমস্যা নাই। আচ্ছা, সো কোন কারেন্ট এবং কোন ভোল্টেজের রিলেশনশিপ আমরা ডিরাইভ করতে চাই? এই আই আর ভি এর, সরি, এ আর বি, এই দুইটা নোডের মধ্যে কারেন্ট এবং ভোল্টেজের রিলেশনশিপ আমরা এস্টাবলিশ করতে চাই। সো দিস ইজ দ্য ভি এন্ড এই যে এখানে যে আইটা দেখানো হচ্ছে। সো এই রিলেশন ডিরাইভ করা তো খুবই ইজি আসলে, এখানে একটা কেভিএল করলেই হয়ে যায় এই ওপেন সার্কিটের মধ্যে দিয়ে। সো উই ক্যান রাইট মাইনাস ভিএস কত, এরপর মাইনাস আইআরএস প্লাস ভি ইকুয়ালস টু 0। সো এখান থেকে কত হয়, এখান থেকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আই ইকুয়ালস টু 1/RS ইন্টু ভি মাইনাস ভিএস বাই আরএস, এই রিলেশনশিপটা আসে। তো আমাদের ভ্যারিয়েবল কি? আমাদের ভ্যারিয়েবল হচ্ছে আই এবং ভি, আর বাদ বাকি সবকিছু তো কনস্ট্যান্ট থাকবে। সো এটাকে যদি আমরা আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্স, তো এটা একটা ইকুয়েশন, অবভিয়াসলি এটাই আইভি ক্যারেক্টারিস্টিক্স। আর যদি গ্রাফিক্যালি দেখতে চাই তখন আমরা কি করি, আই কে ওয়াই অ্যাক্সিসে প্লট করি সবসময়, ভি কে এক্স অ্যাক্সিসে প্লট করি। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড আই ভার্সেস ভি গ্রাফ। সো আই কে যদি ওয়াই অ্যাক্সিসে প্লট করি তাহলে আই কে ওয়াই এর মতো চিন্তা করতে পারি, ভি কে এক্স এর মতো চিন্তা করতে পারি। তাহলে মাঝখানে 1/RS ইজ এ কনস্ট্যান্ট হুইচ ইজ এম, and minus vs by rs which is also a constant, let's say this is c.
সো ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি টাইপের একটা সরলরেখা আসলে পাওয়া যায়। যেহেতু আমরা এখানে লিনিয়ার সার্কিট নিয়ে কাজ করি ইন দিস কোর্স, সো উই উইল গেট অলওয়েজ এ স্ট্রেট লাইন। সো স্ট্রেট লাইনটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, বাট সি ইজ এ নেগেটিভ, সো স্ট্রেট লাইনটা হবে এমন। জাস্ট খেয়াল করতে হয় যে আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্স ডিরাইভ করার সময় এই যে ড্যাশড যে ব্ল্যাক বক্সটা, দিস ইজ আওয়ার সার্কিট অর পোর্শন অফ সার্কিট ফর হুইচ উই ওয়ান্ট টু ডিটারমাইন দ্য কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপ। সো আমাদের কোন কারেন্ট এবং কোন ভোল্টেজের রিলেশনশিপ এস্টাবলিশ করতে হয়, আমাদের এই যে বক্স, হ্যাঁ, এই বক্সের ভোল্টেজ, বক্সটা যে দুইটা নোডের মধ্যে আছে এই দুইটা নোডের ভোল্টেজ, এবং বক্সটা কি পরিমাণ কারেন্ট ড্র করে। ড্র করা মিন্স বক্সের দিকে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটাকে আমরা প্লট করি সাধারণত। ওকে, সো আই ভার্সেস ভি এরকম একটা প্লট আসবে, এবং এই ইকুয়েশন থেকে আসলে আমরা খুব ইজিলি বলতে পারি যে এটা এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে ভিএস এ, আর ওয়াই অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করবে হচ্ছে মাইনাস ভিএস বাই আরএস এ। সো দিস ইজ দ্য কোঅর্ডিনেট ভিএস কমা 0 এন্ড দিস ইজ দ্য কোঅর্ডিনেট 0 কমা মাইনাস ভিএস বাই আরএস। সো এরকম একটা আইভি ক্যারেক্টারিস্টিক্স আমরা ডিরাইভ করতে পারি, বা এটা দেখতে আসলে এমন হবে। ওকে, সো একটা কম্বিনেশন আইভি ক্যারেক্টারিস্টিক্স আমরা পেয়ে গেছি। এখন নেক্সট কম্বিনেশন, যেখানে একটা কারেন্ট সোর্স এবং এবং প্যারালাল একটা রেজিস্ট্যান্স ছিল, সো এতটুকু অংশের আমরা আইভি বের করবো। সো অ্যাগেইন সেম, আমরা যেতটুকু অংশের আইভি বের করতে চাচ্ছি সেটাকে একটা বক্সে রাখলাম। সো হুইচ কারেন্ট, দ্য কারেন্ট ড্রন বাই দিস বক্স, সো যে পরিমাণ কারেন্ট নিচ্ছে বক্সটা সেটা, এবং এই বক্স কি পরিমাণ ভোল্টেজ হোল্ড করে সেই ভোল্টেজের রিলেশনশিপটা বের করতে হবে। সো এটাও খুব সিম্পল আসলে। এটা আমরা কিভাবে করতে পারি, আহ আমরা এই উপরের নোডে হচ্ছে কেসিএল করতে পারি। এই উপরের নোডে যদি আমরা কেসিএল করি তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টটা বের করতে পারি কিভাবে। এই আইপি কারেন্টটা, এই তারের কারেন্ট দিস ইজ আইপি, এবং এই সাইড থেকে আসে আই, সো দুইটা মিলে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে। সো দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দিস রেজিস্ট্যান্স ফ্রম টপ টু বটম ইন দিস ফিগার ইজ আইপি প্লাস আই। এই যে এখানে লেখা আছে আইপি প্লাস আই। এরপর এটা হচ্ছে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট উপর থেকে নিচে যেটা যাচ্ছে। সো এই কারেন্টের সাথে আমরা যদি রেজিস্ট্যান্সটাকে গুণ করে দিই, দিস ইজ দ্য ভোল্টেজ অ্যাক্রস দিস রেজিস্ট্যান্স উইথ দ্য পোলারিটি পজিটিভ ইন টপ এন্ড নেগেটিভ ইন বটম এট দিস ইন দিস ফিগার। সো দেখা যাচ্ছে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা আসে আর আমাদের যে ভ্যারিয়েবল ভোল্টেজ ভি, দুইটা আসলে সেম জিনিস, কারণ দুইটাই আসলে প্যারালাল ভোল্টেজ ডিনোট করে। সো আমরা এই ইকুয়েশনটার সাথেই এই ভি কে ইকুয়াল করে দিতে পারি। এরপর জাস্ট এটাকে একটু সাজিয়ে লিখলে এই ধরনের একটা রিলেশনশিপ আমরা নিয়ে আসতে পারি। সেকেন্ড, এটাকে আমরা প্লট করতে চাইলে আই কে ওয়াই অ্যাক্সিসে প্লট করব, ভি কে এক্স অ্যাক্সিসে প্লট করব। সো দিস ইজ দ্য স্লোপ এম এন্ড দিস ইজ দ্য সি, মাইনাস আইপি ইজ দ্য সি। তো এটাকে প্লট করলে কি হবে, এটা এক্স অ্যাক্সিস কে কিসে ইন্টারসেক্ট করবে, এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করলে আই ইকুয়ালস টু 0 বসাতে পারি, এবং ভি এর ভ্যালু বের করলে দেখা যাবে আইপি আর পি এই পয়েন্টে এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে এবং ওয়াই অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে মাইনাস আইপি তে। ওকে, সো লেটস সি, এই যে এই ধরনের একটা আইপি ক্যারেক্টারিস্টিক্স পাবো যেটা এক্স অ্যাক্সিস কে আইপি আর পি কমা 0 এই পয়েন্টে ইন্টারসেক্ট করে, এবং ওয়াই অ্যাক্সিস কে 0 কমা মাইনাস আইপি এই পয়েন্ট ইন্টারসেক্ট করবে। সো আমরা দুইটা কম্বিনেশনের জন্য আসলে আলাদা আলাদা ভাবে কারেন্ট ভোল্টেজ রিলেশনশিপটা বের করলাম। এখন আমরা দেখবো যে দুইটা যদি ইকুইভ্যালেন্ট হতে হয় তাহলে অফকোর্স তাদের আইপি ক্যারেক্টারিস্টিক্স আইডেন্টিক্যাল হতে হবে। সো কি কন্ডিশন আইডেন্টিক্যাল হবে, লেটস সি। আমাদের এই দুইটা আইপি ক্যারেক্টারিস্টিক্স ছিল, যেখানে একটা কম্বিনেশন ভি ইন সিরিজ উইথ রেজিস্ট্যান্স এন্ড আই ইন প্যারালাল উইথ রেজিস্ট্যান্স। তাহলে এখন দুইটা সরলরেখাকে আমরা কখন সেম বলবো? সেম দেখতে হলেই যে আসলে সেম তা তো না, অবশ্যই আমাদের এই ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো সেম হতে হবে, বা সেম পয়েন্টের মধ্যে দিয়ে দুইটা সরলরেখা যদি যায় তাহলে আমরা বলতে পারবো দে আর সেম। তাহলে প্রথম কন্ডিশন কি? প্রথম কন্ডিশন এক্স অ্যাক্সিস এর ইন্টারসেক্টিং পয়েন্ট দুইটা সেম হতে হবে। দিস মিন্স ভিএস শুড বি ইকুয়ালস টু আইপি আরপি, এন্ড এটা এক নাম্বার কন্ডিশন। দুই নাম্বার কন্ডিশন ওয়াই অ্যাক্সিস এর ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো সেম হতে হবে। সো মাইনাস আইপি শুড বি ইকুয়ালস টু মাইনাস ভিএস বাই আরএস, বা এটাকে আমরা একটু যদি চেঞ্জ করে নিই সেটা হচ্ছে আরএস ইকুয়ালস টু ভিএস বাই আইপি। উপরেরটাকেও যদি আমরা একটু চেঞ্জ করে নিই, আরপি ইকুয়ালস টু কত, ভিএস বাই আইপি। এখন একটা জিনিস খেয়াল করলে দেখা যায় যে এই যে দুইটা কন্ডিশন আমরা ডিরাইভ করে এনেছি, এই দুইটা কন্ডিশনের রাইট সাইড সেম, ভিএস বাই আইপি।
সো তার মানে এরা সেম ইকুয়েশনে আসলে মিন করে। সো রাইট সাইড যদি সেম হয়, অবভিয়াসলি দুইটা ইকুয়েশনের লেফট সাইডও সেম হতে হবে। সো দিস yields RS should be or must be equal to RP. সো দিস ইজ আওয়ার সেকেন্ড কন্ডিশন। বেসিক্যালি এই প্রথম যে দুইটা কন্ডিশন, 1 নাম্বার আর 2 নাম্বার, দুইটা তো আসলে সেম জিনিসই ডিনোট করে, VS by IP and VS by IP equals to RS, VS by IP equals to RP. So this requires that RS should be equal to RP. তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে নাম্বার 1 কন্ডিশন, আমাদের দুইটা ট্রান্সফরমেশনটা ভ্যালিড হওয়ার জন্য আমাদের দুইটা রেজিস্ট্যান্সই সেম হতে হবে, অর্থাৎ ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে যে রেজিস্ট্যান্স থাকে এবং কারেন্ট সোর্সের সাথে প্যারালালে যে রেজিস্ট্যান্স থাকে, দুইটা রেজিস্ট্যান্স সেম হতে হবে। নাম্বার 2, কারেন্ট সোর্স এবং ভোল্টেজ সোর্স এবং রেজিস্ট্যান্স এই তিনটার মধ্যে একটা ওহমিক রিলেশন থাকবে, বেসিক্যালি ওহমস ল। সো ভিএস ডিভাইডেড বাই আইপি শুড বি ইকুয়ালস টু আর, বা ওই কমন রেজিস্ট্যান্সটা। ওকে, সো এই দুইটা কন্ডিশন যদি মেনটেন করা হয় তাহলে এই ট্রান্সফরমেশন ভ্যালিড, বিকজ তাহলে সার্কিট দুইটার আইভি ক্যারেক্টারিস্টিক সেম হবে। সার্কিট দুইটার আইভি ক্যারেক্টারিস্টিক সেম হলে উই ক্যান সে দে আর ইকুইভ্যালেন্ট টু ইচ আদার এন্ড উই ক্যান রিপ্লেস উইথ ওয়ান বাই অ্যানাদার। ঠিক আছে, সো এটা আরো একভাবে আসলে বোঝা যায়, কারণ এ আর বি আমাদের কম্বিনেশনটা তো এমন ছিল, এ আর বি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স এবং একটা ভোল্টেজ সোর্স। সো যদি দুইটা সার্কিট ইকুইভ্যালেন্ট হয়, অর্থাৎ এ আর বি এর মধ্যে ভোল্টেজ এবং কারেন্ট এই দুইটার যদি আমরা রেশিও নিই, সো ভোল্টেজ বাই কারেন্টের রেশিও আমরা জানি এটা একটা রেজিস্ট্যান্সই হতে হবে। তার মানে এই এ আর বি টার্মিনালের মধ্যে যখন আই আর ভি এর রেশিওটা নিব, দিস মিনস দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স as seen from the terminals A and B. A and B এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসলে ডিনোট করে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য আমরা কি করতে হয়? সোর্স গুলোকে অফ করতে হয় আসলে। সোর্স গুলোকে অফ করা মানে আসলে আমরা এই ভোল্টেজ সোর্সের রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করতে হবে। সো একটা আইডিয়াল ভোল্টেজ সোর্সের রেজিস্ট্যান্স হচ্ছে 0, বিকজ when we make this voltage equal to 0, this means short circuit. দুইটা নোডের মধ্যে কোনো ভোল্টেজ ডিফারেন্স নাই, এবং যদি শর্ট সার্কিট হয় which means জিরো রেজিস্ট্যান্স। সো এরপর আমরা যদি আর এ বি বের করি, এটাকে শর্ট করে দেওয়ার পরে এই সাইড থেকে দেখে হচ্ছে আর এ বি বের করি, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সো আর এ বি উইল বি আর এস। ঠিক সিমিলারলি এ আর বি এর মধ্যে যখন একটা কারেন্ট প্যারালাল রেজিস্ট্যান্স ছিল এবং সাথে একটা কারেন্ট সোর্স ছিল আইপি, সো এটার ক্ষেত্রেও আমরা এ আর বি এর মধ্যে ভোল্টেজ এবং কারেন্টের রেশিও নেওয়া মানে আসলে একটা রেজিস্ট্যান্সই নিয়ে আসা, হুইচ ইজ আর এ বি। এখন এ আর এ বি কত হবে? আমরা কারেন্ট সোর্সকে রিপ্লেস করতে হবে কারেন্ট সোর্সের রেজিস্ট্যান্স দিয়ে। সো একটা কারেন্ট সোর্সের রেজিস্ট্যান্স ইনফাইনাইট, বিকজ when we make this current equals to 0, this means ওপেন সার্কিট, কারণ কারেন্ট 0 আসলে ওপেন সার্কিটেই হয়। সো এই কারেন্ট সোর্সটা যদি না থাকে, এটা যদি আমরা ওপেন করে দিই, ওপেন সার্কিট, তাহলে এরপর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করলে আসলে কি থাকে? এই আর পি থাকে। হ্যাঁ, তো একটা সার্কিট থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসলো আর এস, আর একটা সার্কিট থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসলো আর পি। সো এই দুইটা রেজিস্ট্যান্স অবশ্যই সেম হতে হবে, কারণ উই আর কনসিডারিং দ্য সেম নোডস এ এন্ড বি। সো সেম নোডের মধ্যে আসলে দুইটা রেজিস্ট্যান্স কখনোই থাকতে পারে না। সো মাস্ট বি আর এস এন্ড আর পি ইকুয়াল হতে হবে। ঠিক আছে, সো তাহলে সামারি হচ্ছে এই সোর্স ট্রান্সফরমেশন আমরা তখনই করতে পারবো যদি এই ওহমিক রিলেশনটা মেনটেন করি এবং দুইটা রেজিস্ট্যান্স সমান হয় তখন। ওকে, সো আমরা কিছু এক্সাম্পল দেখি আসলে। এই ফ্যাক্ট গুলাই এখানে ইলাস্ট্রেশনের মাধ্যমে দেখানো হচ্ছে আর কি। ওকে, সো আমরা একটা এক্সাম্পল দেখি। এই এক্সাম্পলে কি বললো? বলছে ইউজ সোর্স ট্রান্সফরমেশন টু রিডিউস দ্য সার্কিট বিটুইন টার্মিনালস এ বি টু এ সিঙ্গেল ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ এ সিঙ্গেল রেজিস্টর। সো আমাদের এই পুরো সার্কিটটাকে রিডিউস করতে হবে ইউজিং সোর্স ট্রান্সফরমেশন, এবং রিডিউস করে কোন ফর্মে আনতে হবে? এ আর বি এর মধ্যে একটা রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্স ইন সিরিজ উইথ এ ভোল্টেজ সোর্স, এই ফর্মে নিয়ে আসতে হবে। সো এই রেজিস্ট্যান্সের ভ্যালু এবং এই ভোল্টেজ সোর্সের ভ্যালু বের করাটাই হচ্ছে আমাদের কাজ, এবং এটা সোর্স ট্রান্সফরমেশন দিয়ে করতে হবে। তাহলে এই বড় সার্কিটকে ছোট করে এই জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে সোর্স ট্রান্সফরমেশন ইউজ করার জন্য আমাদের কি দেখতে হয়? আমাদের কম্বিনেশন খুঁজে বের করতে হবে। দুইটা কম্বিনেশন, ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ রেজিস্ট্যান্স আছে কিনা দেখতে হবে, এবং অথবা কারেন্ট সোর্স ইন প্যারালাল উইথ রেজিস্ট্যান্স আছে কিনা দেখতে হবে।
সো আমরা দেখতে পাচ্ছি এখানে সে ধরনের অনেকগুলা কম্বিনেশন আসলে দেখা যায়, যেমন এই 20 ভোল্ট আর 20 ওহম একটা কম্বিনেশন ভোল্টেজ সোর্স রেজিস্ট্যান্স সিরিজে, এটা একটা কম্বিনেশন ভোল্টেজ সোর্স রেজিস্ট্যান্স সিরিজে। এখানে কারেন্ট সোর্স আর একটা রেজিস্ট্যান্স প্যারালাল আছে, সো দিস ইজ অ্যানাদার কম্বিনেশন। এদিকে আবার রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ সোর্স সিরিজে। তো এখন চারটা জায়গায় আসলে সোর্স ট্রান্সফরমেশন করা যায়, বাট সোর্স ট্রান্সফরমেশনে সামটাইমস উই হ্যাভ টু স্পেকুলেট যে আমরা 2-3টে স্টেপ পরে কোথায় থাকবো, বা 2-3 বার সোর্স ট্রান্সফরমেশন করলে আমরা কি ধরনের সার্কিট পেতে পারি, বা আহ, যেটা বলতে চাচ্ছি যে সব সোর্স ট্রান্সফরমেশন যতগুলো কম্বিনেশন এখানে দেখতে পাচ্ছি চার জায়গায় সোর্স ট্রান্সফরমেশন করা নেসেসারি কিনা। তো আমরা একটু দেখি, আমরা পার্ট বাই পার্ট করি। সো যে কোনো একটা সাইড থেকে আসলে শুরু করে দেওয়া যায়, লেফট সাইড বা রাইট সাইড। সো আমরা ফর এক্সাম্পল আমরা লেফট সাইড থেকে শুরু করব। সো লেফট সাইডে আমরা যদি 20 ওহম এবং 20 ভোল্ট এই দুটাকে চেঞ্জ করি, তাহলে কি আসবে? এই এতটুকু অংশের মধ্যে আমরা নিয়ে আসব একটা কারেন্ট সোর্সকে এবং প্যারালালে একটা রেজিস্ট্যান্সকে, বাদ বাকি সার্কিট সেম থাকবে। তো এই রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে? আমরা জানি রেজিস্ট্যান্স দুটো সেম থাকতে হবে। সো এটা যদি 20 ওহম হয়, এই রেজিস্ট্যান্সটাও 20 ওহমই হতে হবে। এবং কারেন্ট সোর্সের ভ্যালু কত হবে? কারেন্ট সোর্সের ভ্যালু জাস্ট ওহমস ল দিয়ে ইউজ করতে হবে। সো কারেন্ট ইকুয়ালস টু ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, মানে 20/20, দিস উইল বি 1 অ্যাম্পিয়ার। কারেন্টের ডিরেকশন কি হবে? আপনারা হয়তো খেয়াল করে থাকবেন এতক্ষণে যে কারেন্টের ডিরেকশন ইজ ফ্রম নেগেটিভ টুয়ার্ডস পজিটিভ অফ দ্য ভোল্টেজ সোর্স। আমরা এইভাবে কারেন্টের ডিরেকশনটা নিই। সো সেটার সাথে মিল রেখে কারেন্টের ডিরেকশনটা এই ফিগারে নিচ থেকে উপরের দিকে হবে। এভাবে আমরা এতটুকু অংশকে আসলে এটা দিয়ে রিপ্লেস করতে পারি, বিকজ দে আর ইকুইভ্যালেন্ট টু ইচ আদার। সো রিপ্লেস করি, দেখি কি হয়। হ্যাঁ, তাহলে রিপ্লেস করার পর ওই যেটা বললাম এমন দেখতে আসলো। তো একটা ডান। এরপর সেকেন্ড যে কম্বিনেশনটা, এতটুকু অংশ কম্বিনেশন, এই কম্বিনেশনটাকে আমরা রিপ্লেস করব। এখন রিপ্লেস করে কিরকম আসবে, কিভাবে আমরা এটাকে একটা কারেন্ট সোর্স আর রেজিস্ট্যান্স দিব? সো সবসময় খেয়াল রাখতে হয় এই যে কম্বিনেশন, একটা ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ এ রেজিস্ট্যান্স অথবা একটা কারেন্ট সোর্স ইন প্যারালাল উইথ এ রেজিস্ট্যান্স, এই কম্বিনেশনে যে দুইটা নোডের মধ্যে থাকবে কম্বিনেশন গুলো, ওই দুইটা নোড কোনোভাবেই আমাদেরকে হারাই ফেলা যাবে না। যা কিছুই করে ওই দুইটা নোডের মধ্যেই করতে হবে। যেমন এই কম্বিনেশনটার কোন কোন দুইটা নোডের মধ্যে আছে? এই যে উপরে এই নোডের মধ্যে, মানে এই পুরোটা, আর নিচে এই নোডের মধ্যে, এই পুরোটা, এই দুইটা নোডের মধ্যে এই কম্বিনেশনটা আছে। তো আমরা যা কিছুই করি না কেন এই দুইটা নোডের মধ্যেই রাখতে হবে, আমরা এই নোডের বাইরে নিয়ে যেতে পারবো না। দিস মিনস আমরা এভাবে চিন্তা করতে পারি, একটা সার্কেল করে নিলাম, যেটাকে চেঞ্জ করব সেটা যা কিছুই করি এই সার্কেলের ভিতর রাখবো যাতে বাইরে না আসে এই সার্কেল থেকে। সো এই সার্কেলের ভিতর যেহেতু এটা একটা ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ রেজিস্ট্যান্স, সো এটাকে যখন ট্রান্সফরমেশন আমরা করব তখন কি আসবে? একটা কারেন্ট সোর্স আসবে এবং প্যারালালে একটা রেজিস্ট্যান্স আসবে। আমরা সার্কেলের ভিতরেই থাকবো, এরপর বাকিটা সেম থাকবে। সো রেজিস্ট্যান্সের ভ্যালু সেম থাকে 10 ওহম, কারেন্ট সোর্সের ভ্যালু ওহমস ল ইউজ করলে 20/10, দিস উইল বি 2 অ্যাম্পিয়ার, এবং ডিরেকশন হবে নেগেটিভ থেকে পজিটিভের থেকে। সো এটা ম্যাটার করে না আমরা রেজিস্ট্যান্সটা বাম পাশে আঁকছি নাকি কারেন্ট সোর্সটা ডান পাশে আঁকছি নাকি ভাইস ভার্সা, এটা ম্যাটার করে না, ঠিক আছে, যে প্যারালাল হলেই হলো। আচ্ছা, তাহলে এটাও ডান আসলে, এই পোর্শনটাও আমাদের হয়ে গেছে। এখন এর পরের পোর্শনে যাই। এর পরে আমাদের আরেকটা কম্বিনেশন দেখতে পাচ্ছি এখন উল্টা দিকে, যে একটা কারেন্ট সোর্স ইন প্যারালাল উইথ রেজিস্টর। সেটাকে ট্রান্সফর্ম করলে কি হবে? এটাকে ট্রান্সফর্ম করলে যেটা আসবে, একটা রেজিস্ট্যান্স ইন সিরিজ উইথ এ ভোল্টেজ সোর্স। হ্যাঁ, আমরা কিন্তু কখনো এভাবে দিব না। যেমন আহ, একটা কমন মিস্টেক প্রায় সময় হচ্ছে দেখা যায় যে নোটকে গুলিয়ে ফেলা। তো অনেক সময় এটাকে সোর্স ট্রান্সফরমেশন করে এমন হয়ে যায়, অনেকে রেজিস্ট্যান্সটা এখানে নিয়ে আসে, কারেন্ট সোর্সটা এখানে দিয়ে বসে থাকে। হ্যাঁ, this is not same as the correct source transformation because আমাদের নোডস, তো এটা ভোল্টেজ সোর্স, নোডস আন্ডার কনসিডারেশন ছিল এটা আর এটা। সো যা কিছুই করি, যা এলিমেন্টই থাকবে এই দুইটা নোডের মধ্যেই থাকতে হবে। আমাদের এই রেজিস্ট্যান্সটা নোডের বাইরে চলে গেছে, এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? তাহলে কিন্তু এখন দেখতে পাচ্ছি তাহলে করলে যেটা আসবে, একটা রেজিস্ট্যান্স ইন সিরিজ উইথ এ ভোল্টেজ সোর্স, এই সেম দুইটা নোডের মধ্যে এভাবে থাকবে। রেজিস্ট্যান্সের ভ্যালুটা হবে সেম 20, আর ভোল্টেজ সোর্সের ভ্যালুটা এই দুইটাকে গুণ করলেই 20 ভোল্ট। কিন্তু এটা করে কি আসলে লাভ হচ্ছে? কারণ আমাদের
এই ধরনের যখন সার্কিট রিডিউস করা একটা সিঙ্গেল ভোল্টেজ সোর্স একটা সিঙ্গেল রেজিস্টরের মধ্যে নিয়ে যেতে হয়, তখন আমাদের মোটিভ থাকা উচিত এটা যে পুরো সার্কিটটাকে আমরা যদি প্যারালাল সার্কিট, পিওর প্যারালাল সার্কিট অথবা পুরো সার্কিটটাকে যদি পিওর সিরিজ সার্কিট বানাতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। মিক্স আপ করা থেকে অ্যাভয়েড করা উচিত। তো আমরা যদি এইটাকে একটা রেজিস্ট্যান্স ইন সিরিজ উইথ ভোল্টেজ সোর্স আনি, তাহলে কি হলো, যেটা হলো এই পাশটা পুরোটা একটা প্যারালাল সার্কিট, আবার এই পাশে একটা এসে একটা সিরিজ কম্পোনেন্ট, দুইটা সিরিজ কম্পোনেন্ট চলে আসলো। সো এটা করা যাবে, হয়তো পরে গিয়ে দেখা যাবে আবার উল্টা সাইডে এখানে ফিরে যেতে হচ্ছে। সো এটা একটু জাস্ট মাথায় রাখতে হয় যে আমরা 2-3 স্টেপ কোথায় পরে কোথায় থাকতে পারি। হ্যাঁ, সো সবচেয়ে ওয়াইজ হবে আমরা যদি পুরো সার্কিটটাকে প্যারালাল রাখতে চাই তাহলে এই জায়গাটাকে চেঞ্জ না করা। নট নেসেসারিলি উই হ্যাভ টু অ্যাপ্লাই সোর্স ট্রান্সফরমেশন ইন অল দ্য কম্বিনেশনস। আমরা চাইলে এটাকে সেম রেখে দিতে পারি। সো ইন দ্যাট কেস আমরা জাস্ট এটাকে বসিয়ে দিলাম যা আছে তাই। ওকে, ফাইনালি আমরা পিওর প্যারালাল সার্কিট করে ফেলতে পারবো যদি এই জায়গাটাকে আবার সোর্স ট্রান্সফরমেশন করি। সো এটা আর এক্সপ্লেন করছি না, জাস্ট এটা সোর্স ট্রান্সফরমেশন করব এবং আমরা পাবো হচ্ছে 30/20 1.5 এম্পিয়ার এন্ড রেজিস্ট্যান্স যা আছে সেটাই বসে যাবে। ওকে, সো নাও দ্য সার্কিট বিকামস এ পিওর প্যারালাল সার্কিট। ওকে, সো আমরা কয় জায়গায় সোর্স ট্রান্সফরমেশন করেছি? এই একটা জায়গায়, দুইটা জায়গায়, এই এতটুকু যা আছে তাই রেখেছে, আর তিনটা জায়গায়। সো তিনটা জায়গায় সোর্স ট্রান্সফরমেশন করার পর আমাদের পুরো সার্কিটটা দেখতে প্যারালাল হয়েছে। এরপরের স্টেপে আমরা কি করব? এরপরের স্টেপে যেটা করতে পারি, যেহেতু সবগুলাই সেম দুইটা নোডের মধ্যে চলে এসেছে, সো প্রত্যেকটা কারেন্ট সোর্সই আসলে প্যারালাল, আমরা চাইলে এই সবগুলো কারেন্ট সোর্সকে একটা কারেন্ট সোর্স বানিয়ে দিতে পারি। কিভাবে? সো আমরা এ আর বি দুইটা নোড, এ আর বি দুইটা নোডের মধ্যে আমরা সবগুলো কারেন্ট সোর্সের জায়গায় একটা কারেন্ট সোর্স নিয়ে আসবো। সো সেটা ডিরেকশনটা কি নিব? ধরলাম আমি নিচ থেকে উপরের ডিরেকশনে নিলাম। তাহলে নিয়ম হচ্ছে এটা, বেসিক্যালি আমরা কেসিএলই করছি, বাট নিয়ম হচ্ছে এটা যে আমাদের এই ডিরেকশনের সাথে যেটা যেটা মিলে যাবে যোগ করব, যেটা যেটা উল্টা দিকে থাকবে বিয়োগ করে দিব সিম্পলি। সো দেখা যাচ্ছে এখানে সবগুলো কারেন্ট সোর্স আসলে সেম ডিরেকশনে, সো জাস্ট অ্যাড দেম আপ। সো 1 + 2 + 1 + 1.5, দিস উইল বি ইকুয়ালস টু 5.5 এম্পিয়ার। হয়ে গেছে। আর কি হবে, এই রেজিস্ট্যান্স গুলো আবার প্যারালাল। সো প্যারালাল হওয়ার জন্য তো নট নেসেসারিলি পাশাপাশি থাকতে হবে, জাস্ট সেম দুইটা নোড শেয়ার করলেই হয়। সো এই সবগুলো রেজিস্ট্যান্সকে যদি আমরা প্যারালাল করি তাহলে একটা রেজিস্ট্যান্স আসলে আসবে। তার মানে একটা কারেন্ট সোর্স পাচ্ছি যেটা 5.5 এবং একটা রেজিস্ট্যান্স পাচ্ছি which will be equal to কত, 20 প্যারালাল 20 প্যারালাল 20 প্যারালাল 10। হ্যাঁ, এই চারটাকে প্যারালাল করলে আমরা একটা রেজিস্ট্যান্স পাবো। সো এটা কত আসবে? 10 10 10 5 5 4 4 ওহম আসবে। So একটা 4 ওহম রেজিস্ট্যান্স আমরা পেয়ে যাব। ওকে, তাহলে এই যে এটাই দেখানো হচ্ছে যে 4 ওহম রেজিস্ট্যান্স পেয়ে গেছি। তো ফাইনালি আমাদের যেহেতু এই ফর্মে নিয়ে আসতে হবে একটা ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ রেজিস্ট্যান্স, সো আমরা ফাইনালি আরেকবার সোর্স ট্রান্সফরমেশন করতে পারি এই জায়গায়। সো দিস শুড বি ট্রান্সফর্ম টু এ ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ দ্যাট রেজিস্ট্যান্স 4 ওহম। ওকে, সো এইভাবে আসলে আমরা শুধুমাত্র সোর্স ট্রান্সফরমেশন ইউজ করে একটা সার্কিটকে আসলে এরকম ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ রেজিস্টর এরকম রিডিউসড ফর্মে আসলে নিয়ে আসতে কেপেবল হই। বাট সোর্স ট্রান্সফরমেশন এটা কখনোই গ্যারান্টি দিতে পারে না যে সব সার্কিটে আসলে সোর্স ট্রান্সফরমেশন করা যাবে বা সোর্স ট্রান্সফরমেশন করে সব সার্কিটকে এই ফর্মে নিয়ে আসা যাবে, একদম সিম্পল একটা কারেন্ট সোর্স রেজিস্ট্যান্স অথবা একটা ভোল্টেজ সোর্স রেজিস্ট্যান্স ফর্মে নিয়ে আসা যাবে। এটা কিন্তু সোর্স ট্রান্সফরমেশন সবসময় করতে পারে না। এটার জন্য আবার আমাদের আরেকটা থিওরাম আছে যেটা এটার পরে আসবে, থেভেনিস থিওরাম। থেভেনিস থিওরাম আবার এই জায়গায় খুবই পাওয়ারফুল, যে সে যে কোনো সার্কিট তাকে যদি দিই, যে কোনো লিনিয়ার সার্কিট, সে সেটাকে এই ফর্মে নিয়ে আসতে পারে, এই ফর্ম অথবা এই ফর্ম সে এনে দিতে পারে আমাদেরকে। তো সেটা আমরা পরে হচ্ছে শিখবো। তবে সোর্স ট্রান্সফরমেশন এতটুকু শিওর যে সোর্স ট্রান্সফরমেশন আমাদেরকে সার্কিটের আমরা বিভিন্ন পার্টে অ্যাপ্লাই করে আহ, আমরা চাইলে নোড মেশ অল্টার করে নিতে পারি। যদিও সোর্স ট্রান্সফরমেশন আসলে নোড চেঞ্জ হয় না, সেম দুইটা নোডের মধ্যেই থাকে। হ্যাঁ, বা নোড অ্যাকচুয়ালি চেঞ্জ হয়, কারণ একটা ভোল্ট, একটা কারেন্ট সোর্স এবং একটা রেজিস্ট্যান্স, এটাকে যদি আমরা সোর্স ট্রান্সফরমেশন করি তাহলে আগে ছিল দুইটা নোড, এটাকে সোর্স ট্রান্সফরমেশন করলে আমরা একটা সিরিজ সার্কিট পাবো, সেম এ আর বি, আর এখানে মাঝখানে একটা নোড ক্রিয়েট হয়েছে সি। ঠিক আছে, নোড চেঞ্জ হয়, আবার আমাদের এখানে মেশ যদি এই পাশে অন্য কিছু থাকে আমাদের একটা মেশ কিন্তু কমে যাবে যদি আমরা এখান থেকে এখানে চলে আসি। সো এই সোর্স ট্রান্সফরমেশন ইউজ করে আসলে অনেক সময়, বিশেষ করে মেশ অ্যানালাইসিস এর ক্ষেত্রে যেখানে নাম্বার অফ মেশেস অনেক বেশি হয়, সেখান থেকে চাইলে আমরা সোর্স ট্রান্সফরমেশন করে প্রথমে মেশ গুলাকে
কমিয়ে নিতে পারি সিরিজ সার্কিট করে। এরপর হচ্ছে আমরা মেশ অ্যানালাইসিস বা যেটা ফলো করতে হয় সেটা ফলো করে সার্কিট সলভ করতে পারি। সো সোর্স ট্রান্সফরমেশন ইজ এ ভেরি হ্যান্ডি টুল, যেটা একটা জাস্ট ছোট্ট টেকনিক, যেটা আমরা সার্কিটে যে কোনো জায়গায় ছোট ছোট জায়গায় অ্যাপ্লাই করে সার্কিটকে চাইলে একটু সহজ করে নিতে পারি। আচ্ছা, সো আমরা নেক্সট একটা ম্যাথ দেখি। সো এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট বিকজ ইট ইনক্লুডস ট্রিকি পার্ট। সো লেটস সি। আমরা একটু এটাকে ওকে। সো আমরা একটা হচ্ছে ম্যাথ একটা প্রবলেম করি। তো এই প্রবলেমে আমাদেরকে বলেছে যে সোর্স ট্রান্সফরমেশন টু ফাইন্ড ভি নট। ভি নট এখানে একটু, সো ভি নট দিস ইজ দ্য ভোল্টেজ ভি নট, and find the power delivered by the or developed by the 250 volt source and 8 ampere source. সো প্রথমে সোর্স ট্রান্সফরমেশন ইউজ করতে হবে এবং ভি নটটা বের করতে হবে। এরপর 250 ভোল্ট সোর্স এন্ড 8 এম্পিয়ার সোর্সের পাওয়ার বের করতে হবে। সো একটা জিনিস বলে রাখি, সেটা হলো সোর্স ট্রান্সফরমেশন দিয়ে যদিও এখানে বলছে যে ফাইন্ড ভোল্টেজ ভি নট, বাট অ্যাকচুয়ালি সার্কিট থিওরামস ক্যান নট ট্রুলি সলভ এ সার্কিট, তাই না? সার্কিট থিওরাম তো সার্কিটকে আসলে একটু ছোট করে দেয়, ইজি করে দেয়, বাট আমরা যদি অ্যাবসলিউট কোন একটা ভ্যালু বের করতে চাই কোন একটা ভোল্টেজ বা কারেন্টের, তাহলে আমাদের অন্য কোনো কিছুর হেল্প নিতেই হবে। সেটা সেটা হতে পারে ছোট থেকে ছোট জিনিস, যেমন ভোল্টেজ ডিভিশন, কারেন্ট ডিভিশন, বা সিম্পল ওহমস ল থেকে শুরু করে কেভিএল, কেসিএল, নোডাল, মেশ, এগুলো পর্যন্ত আমাদের ইউজ করতে হতে পারে। বাট আমরা যদি বলা থাকে কোনো একটা থিওরাম ইউজ করতে, সোর্স ট্রান্সফরমেশন বা সুপারপজিশন, থেভেনিন, তাহলে আমাদেরকে মাস্ট ওগুলা ইউজ করতে হবে। দেন উই ক্যান ইউজ আদার টেকনিক্স টু অ্যাকচুয়ালি সলভ দ্য সার্কিট অর অ্যাকচুয়ালি ডিটারমাইন সাম ভ্যালুস। আচ্ছা, তাহলে এটাতে সোর্স ট্রান্সফরমেশন করতে গেলে আমাদের ওই দুইটা কম্বিনেশন খুঁজে আসলে বের করতে হবে যে কোথায় এই কম্বিনেশন গুলো পাওয়া যায়। ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ রেজিস্ট্যান্স এন্ড এ কারেন্ট সোর্স ইন প্যারালাল উইথ রেজিস্ট্যান্স। সো এখানে কি আছে এরকম কোনো কম্বিনেশন? বাট আনফরচুনেটলি আসলে নেই, কারণ ভোল্টেজ সোর্স, এখানে ভোল্টেজ সোর্সের সাথে আসলে প্যারালালি একটা রেজিস্ট্যান্স আছে, বাট সিরিজে কোনো রেজিস্ট্যান্স নেই। আবার এখানে কারেন্ট সোর্সের সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স আছে, বাট প্যারালালি আসলে রেজিস্ট্যান্স নেই। সিরিজের রেজিস্ট্যান্স আছে, সো উল্টা ভাবে আছে আসলে, বাট আমরা যেটা চাচ্ছিলাম সেটা আসলে নেই। তাহলে কি করা যায়? এখানে কিন্তু সোর্স ট্রান্সফরমেশন করা যাচ্ছে না, বাট আমাদেরকে বলেছে যে সোর্স ট্রান্সফরমেশন দিয়ে করতে হবে। তো এটাকে, এই জন্য এটা আমি শুরুতে একটু ট্রিকি বলেছিলাম যে এখানে একটা সুন্দর একটা কনসেপ্ট হচ্ছে আছে। সেটা হচ্ছে যদি এখন আমরা একটু চিন্তা করি এই ভোল্টেজ সোর্সের সাইড থেকে যদি দেখি, হোয়াট ইজ দ্য ভোল্টেজ বিটুইন দিস টু পয়েন্টস, দিস পয়েন্ট or between these two nodes? এই দুইটা নোডের আসলে ভোল্টেজ কত? সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন, দিস উইল বি 250 ভোল্ট equal to this voltage source. Now what if we remove this 125 ohm resistance, just remove this resistance? বাকি সার্কিট সেমই থাকলো, জাস্ট 125 ohm resistance খুলে ফেললাম। Now if I ask you what is the voltage again between these nodes, clearly this will still be 255 volt. So removing this 125 ohm resistance doesn't affect the voltage. এই
তাহলে কি দাঁড়ালো, একটা ভোল্টেজ সোর্সের সাথে যখন প্যারালালি কোনো একটা রেজিস্ট্যান্স থাকে, আমরা যদি সেটাকে খুলে ফেলিও তাহলে ভোল্টেজে কোনো কিছুই হ্যাম্পার আসলে হয় না। ক্লু নাম্বার 1। বাট হোয়াট অ্যাবাউট দ্য কারেন্টস? এই 125 ওহম খুলে ফেলার কারণে কি কারেন্ট চেঞ্জ হয়ে যাবে না সার্কিটের? সো লেটস সি। ভোল্টেজ সেম থাকলো, 250 ভোল্টই থাকলো সেম দুইটা নোডের মধ্যে। সো ঠিক আছে, এখন দেখি কারেন্টের কি সমস্যা হবে, কারেন্টের কি কোনো সমস্যা হবে কিনা। সো লেটস সে এই ভোল্টেজ সোর্স ছাড়া আমরা পুরোটাকে একটা আলাদা পোর্শন চিন্তা করছি সার্কিটের। ওকে, সো দিস ইজ দ্য পোর্শন। এখন যখন আমাদের এই জায়গায় 125 ওহম ছিল, 125, সো 125 ওহমের মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো করে? হোয়াট ইজ দিস কারেন্ট? So voltage across 125 ohm is 250 volt. So 250 divided by 125, this means 2 ampere current. 1 ampere এর মধ্যে দিয়ে 125 ওহমের মধ্যে দিয়ে 2 ampere কারেন্ট ফ্লো করে। এবং সার্কিটে বাকি যে পোর্শনটা আছে, যেটাকে আমি এই ইয়েলো বক্স করে রেখেছি, সেই ইয়েলো বক্সটা ফর এক্সাম্পল আইএক্স পরিমাণ কারেন্ট নেয়। এই ভোল্টেজ সোর্স থেকে আইএক্স পরিমাণ কারেন্ট হচ্ছে ড্র করে। তাহলে হোয়াট ইজ দ্য কারেন্ট the voltage source was supplying? So this should be equals to 2A plus 2 ampere plus Ix, right? এতটুকু পরিমাণ ভোল্টেজ সোর্স সাপ্লাই করতে হচ্ছে, যার 2 অ্যাম্পিয়ার এই 125 এর মধ্যে দিয়ে চলে যাচ্ছে, আর Ix পরিমাণ কারেন্ট বাকি সার্কিট নিয়ে যাচ্ছে ভোল্টেজ সোর্স থেকে। এখন আমরা যখন এই 125টা রিমুভ করে দিয়েছি, সো अगेन লেটস রিমুভ দিস 125 ওহম। সো দিস ইজ 250 ভোল্ট। তো আমরা যদি এতটুকু অংশ রিমুভ করে দিই আর বাকিটা আমাদের সেই ইউজুয়াল বক্সটা, নাও হোয়াট ইজ দ্য কারেন্ট, হোয়াট আর দ্য কারেন্টস? সো লেটস সি। এই আমাদের এই 2 এম্পিয়ার কারেন্টটা চলে গেছে, নাই, জাস্ট গন। এই 2 এম্পিয়ার কারেন্ট এখন আর এক্সিস্ট করে না। সো দ্য ভোল্টেজ সোর্স শুড বি সাপ্লাইং কারেন্ট লেস দেন 2 এম্পিয়ার, 2 এম্পিয়ার লেস। আগে যে কারেন্ট সাপ্লাই করতো 2 প্লাস আইএক্স, সেখান থেকে 2 এম্পিয়ার কারেন্ট এখন তাকে কম সাপ্লাই করতে হবে। সো দিস কারেন্ট ইজ নাও 2 plus ix minus 2, this means ix. So এটা যেহেতু সিরিজ সার্কিট, so ix is also the current entering to this box. So আমরা কি খেয়াল করতে পেরেছি যে এই 125 ওহম যখন সরিয়ে দিলাম, জাস্ট 2 এম্পিয়ার কারেন্ট কমে গেছে, যেটা ভোল্টেজ সোর্স সাপ্লাই করছিল। বাট এই বক্সটা যে পরিমাণ কারেন্ট আসলে নিচ্ছিল, স্টিল সেম পরিমাণ কারেন্ট নিচ্ছে। তার মানে বক্সের ভিতরে কারেন্টের কোনো চেঞ্জ আসছে না, বক্সের ভোল্টেজেও কোনো চেঞ্জ আসছে না, কারণ এটা 250 ভোল্টই আছে বিফোর এন্ড আফটার রিমুভিং দিস 125 ওহম রেজিস্ট্যান্স। এবং এই বক্সের কারেন্টও আসলে এখনো সেম থাকে। বাট একটা পয়েন্ট নোট করতে হবে যে ভোল্টেজ সোর্সের কারেন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, সো এটা আমরা মাথায় রাখি, বাট বক্সের কারেন্ট এন্ড বক্সের ভোল্টেজ অ্যাজ ইট ইজ। ওকে, সো নেক্সট সিম্পলিফিকেশন ইজ what is the current flowing through this combination 8 ampere and 10 ohm? Okay, এই সিরিজ কম্বিনেশনের সাথে কি কারেন্ট ফ্লো করে? 8 এম্পিয়ার, অবভিয়াসলি একটা তারে যদি একটা কারেন্ট সোর্স থাকে, সেই তারের ভ্যালু সেই কারেন্ট সোর্সের সমান। সো এই 10 এম্পিয়ারের মধ্যে দিয়েও কিন্তু 10 ওহমের মধ্যে দিয়ে 8 এম্পিয়ার কারেন্টই ফ্লো করে। এখন আমরা যদি এই 10 ওহমটা শর্ট করে দিই, সো লেটস সি কি হয়। আমরা 10 ওহমটা দিলাম শর্ট করে। নাও এখন কারেন্ট কত? So you will say still this current is 8 ampere. So একটা কারেন্ট সোর্সের সাথে যদি একটা রেজিস্ট্যান্স সিরিজে থাকে, তাকে যদি আমরা শর্ট করে ফেলি, তাহলে কিন্তু কারেন্টের কোনো চেঞ্জ আসবে না, কারেন্ট অ্যাজ ইট ইজ থাকবে। ওকে, হোয়াট অ্যাবাউট দ্য ভোল্টেজ? এটা চেঞ্জ করানো, এই রেজিস্ট্যান্সটাকে সিরিজ শর্ট করে ফেলার জন্য কি ভোল্টেজ হ্যাম্পার্ড হবে? সো লেটস সি। সেটা হচ্ছে আগে যখন 10 এম্পিয়ারটা শর্টেড ছিল না,
Let's redraw this circuit. এটা 250 ভোল্ট, সো আমরা 125 টা রিমুভ করে দিয়েছি, 25, 8 ampere. This is 10 ohm, 100, এটা কত, 5 and 15. So this is the plus minus V naught. Okay. So এখন এই অবস্থায় এরপর যদি আমরা এটাকে শর্ট করে দিই রেজিস্ট্যান্সটাকে, তাহলে সার্কিটটা কেমন হবে? ওকে, সো এই দুই সার্কিটের মধ্যে আসলে পার্থক্য কি? অফকোর্স কারেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না, বিকজ আমরা যদি বলি যে এর আগে আমরা বলেছি এই কারেন্টটা ধরে নিয়েছিলাম আইএক্স, সো আইএক্স এখনো এটা আইএক্সই আছে, আইএক্স পরিমাণ কারেন্ট হচ্ছে এই ভোল্টেজ সোর্সটা দেয়। সো আইএক্স পরিমাণ কারেন্ট আসলে এখান থেকে 8 অ্যাম্পিয়ার যদি নিচে চলে যায়, ধরে নিই এভাবে কেসিএল, বেসিক্যালি কেসিএল এই নোডেই যদি কেসিএল করি, সো এখানে যাবে আইএক্স মাইনাস 8 অ্যাম্পিয়ার কারেন্ট, আইএক্স মাইনাস 8 অ্যাম্পিয়ার কারেন্ট এই রেজিস্ট্যান্সের কম্বিনেশনে হচ্ছে যায়। উপরের সার্কিটে যদি দেখি, যেটা অরিজিনাল সার্কিট ছিল, সেখানে আইএক্স পরিমাণ কারেন্ট যাচ্ছিল, এ পাশ দিয়ে 8 অ্যাম্পিয়ার চলে যাচ্ছে, সো দিস কারেন্ট ইজ স্টিল আইএক্স মাইনাস 8। তাহলে এই দুইটা সার্কিটে কারেন্টের কোনো চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, দো উই হ্যাভ শর্টেড দিস 10 ওহম রেজিস্ট্যান্স, দ্য কারেন্ট ইজ স্টিল দ্য সেম। হোয়াট অ্যাবাউট ভোল্টেজ? সো ভি নটটা অ্যাকচুয়ালি কি? ভি নট ইজ দ্য ভোল্টেজ ডিফারেন্স বিটুইন দিস টপ নোড and this bottom node. এবং অরিজিনাল সার্কিটেও এক্স্যাক্টলি তাই, এই নোড এবং এই নোড। ও আচ্ছা, আমি নিচের সার্কিটে একটা জিনিস দিতে ভুলে গেছি, 25 ওহমটা আঁকা হয়নি, তো এখানে একটা 25 ওহম হবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এই অরিজিনাল সার্কিটে ভি নট কি, এই নিচের নোডটা এবং এতটুকু অংশ নোড, এই দুইটা নোডের ভোল্টেজ ডিফারেন্স। ইন্টারেস্টিংলি যখন আমরা 10 ওহমটা রিমুভ করে দিই, ভি নটটা স্টিল দ্য ভোল্টেজ ডিফারেন্স বিটুইন দ্য সেম নোডস। সো এই সার্কিট থেকে যে ভি নট এবং এই সার্কিট থেকে যে ভি নট, দে আর ইকুয়াল, জাস্ট ইকুয়াল। তাহলে চেঞ্জটা হচ্ছে কোথায়? চেঞ্জ হচ্ছে এই কারেন্ট সোর্সের ভোল্টেজে। অরিজিনাল সার্কিটে কারেন্ট সোর্সের ভোল্টেজ যা ছিল, আমরা এই 10 ওহমটা শর্ট করে ফেলার পর 10 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ ছিল, মানে দিস ইজ 8 টাইমস 10, 80 ভোল্ট, এটা এখন কারেন্ট সোর্সেরও ভোল্টেজ হয়ে গেছে। এই 80 ভোল্টটা কিন্তু এই কারেন্ট সোর্সের ভোল্টেজে ইনক্লুডেড হয়ে গেছে। কিন্তু যে দুইটা নোড আছে উপরে এবং নিচের নোড, এই দুইটা নোডের ভোল্টেজ সেম হয়নি। এখানে অরিজিনাল সার্কিটে 8 অ্যাম্পিয়ারের ভোল্টেজ প্লাস 10 অ্যাম্পিয়ারের ভোল্টেজ, 10 ওহমের ভোল্টেজ করলে যা আসে, এখানে 8 অ্যাম্পিয়ারের ভোল্টেজই তাই আসে। সো টার্মিনাল দুইটা নোডের ভোল্টেজ চেঞ্জ হয়নি, বাট কারেন্ট সোর্সের ভোল্টেজটা চেঞ্জ হয়ে গেছে। সো জাস্ট এটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা যদি একটা কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্সকে শর্ট করে ফেলি, তাহলে আমাদের সার্কিটে অন্য কোনো জায়গার ভোল্টেজ কারেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না, জাস্ট কারেন্ট সোর্সের ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে। তো আমাদের দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান কি, 250 ভোল্টের কারেন্ট চেঞ্জ হয়ে গেছে, এবং নাম্বার টু 8 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের ভোল্টেজটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সার্কিটে কিন্তু বাদ বাকি সেম আছে। সো আমরা যখন সার্কিট অ্যানালাইসিস করব, এই সিম্পলিফিকেশনটা করে, বাই রিমুভিং দ্যাট 125 ওহম রেজিস্টর, by opening that 125 ohm resistor and shorting this 10 ohm, সার্কিটে ভি নট যেটা বের করতে বলছে সেটা কিন্তু সেমই থাকবে, সো উইল গেট দ্য সেম আনসার।
বাট যখন আমাদেরকে সোর্সের কোনো কিছু বের করতে বলবে, ফর এক্সাম্পল উই হ্যাভ বিন আস্কড টু ক্যালকুলেট দিস কারেন্ট সাপ্লাইড বাই দিস 250 ভোল্ট সোর্স, তখন অবভিয়াসলি আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা সিম্পলিফাইড সার্কিটে কিন্তু 250 ভোল্টের কারেন্টটা চেঞ্জ হয়ে গেছে। সো উই হ্যাভ টু রেফার আওয়ার সেলফ টু দ্য অরিজিনাল সার্কিট, এটা মাথায় রাখতে হবে। ওকে, সো আচ্ছা, অরিজিনাল সার্কিট বলতে এটা এখানে একটা 125 ছিল। তো সামারি হচ্ছে এই, আমরা এই সার্কিট অ্যানালাইসিস করার সময় মানে জাস্ট ভি নট বের করার সময় উই ক্যান ইগনোর দিস রেজিস্ট্যান্স এন্ড উই ক্যান শর্ট দিস রেজিস্ট্যান্স, ভি নট উইল স্টিল বি দ্য সেম, বাট while calculating the power developed by these two sources we have to insert back the resistances, okay, or we have to make the adjustments in terms of the current of 250 volt source and voltage of 8 ampere source. Okay, ওকে, তাহলে সার্কিট সলভ করা যাক এখন। সো আমরা ভি নট বের করতে চাই ইউজিং সোর্স ট্রান্সফরমেশন, সো উই উইল ওয়ার্ক উইথ দ্য সিম্পলিফাইড ভার্সন অফ দ্য সার্কিট। সো পরের পেজে যাই, সার্কিট ডায়াগ্রামটা একটু নিয়ে আসি। সো এটা হচ্ছে আমাদের মেইন সার্কিট। সো এভাবে লিখতে পারি যে ওকে, সো 125 ওহম এই ভোল্টেজ সোর্সের সাথে প্যারালাল এবং 10 ওহম কারেন্ট সোর্সের সাথে সিরিজ, এদেরকে যদি আমরা রিমুভ করে দিই বা 125 কে ওপেন করে দিই এবং 10 ওহম কে শর্ট করে দিই, তাহলে এরা ভি নট কে এফেক্ট করবে না। কিন্তু যখন আমরা এই দুইটা সোর্সের কোনো প্যারামিটার বের করতে যাব তখন আবার আমাদের ওই অ্যাডজাস্টমেন্টটা করে নিতে হবে। ওকে, সো প্রথমে ভি নট বের করি, তাহলে আমরা এই সিম্পলিফাই করে কাজ করতে পারবো। সো তাহলে সার্কিটটা আরেকবার রিড্র করি। 250 ভোল্ট, 25 ওহম, 8 অ্যাম্পিয়ার। আচ্ছা, আমরা একটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে 5 ওহম এবং 15 ওহম যদি সিরিজ করে 100 ওহমের সাথে প্যারালাল করি, তাহলে এই ভি নটটা কিন্তু স্টিল সেম থাকবে, কারণ এই নোড দুইটা স্টিল কনজার্ভড। এই নোড আর এই নোড, এই দুইটা নোড এখনো সেম থাকে। সো উই ক্যান ডু দ্যাট। সো 5 and 15 ওহম সিরিজ এবং 100 ওহম প্যারালাল। সো দিস উইল বি 5 প্লাস 15 প্যারালাল 100। সো 20 আর 100 প্যারালাল করলে আসবে 50/3।
এবং আমাদের যে ভি নট বের করতে হবে, এটা হচ্ছে আমাদের সেই V naught। So আমরা এখন কিভাবে আসলে বের করতে পারি? এখন আমরা চাইলে সোর্স ট্রান্সফরমেশন ইউজ করতে পারি, কারণ আমাদের কোশ্চেনে বলেছিল যে সোর্স ট্রান্সফরমেশন ইউজ করতে। সো আমরা সোর্স ট্রান্সফরমেশন আসলে কোন সাইড থেকে করা ওয়াইজ, কারণ আমরা দুই সাইডে কম্বিনেশন দেখতে পাচ্ছি, একটা ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ রেজিস্ট্যান্স এন্ড এ কারেন্ট সোর্স ইন প্যারালাল উইথ অ্যানাদার রেজিস্ট্যান্স। সো আমরা দুই সাইড থেকে শুরু করতে পারি, বাট আমরা যদি ডান সাইড থেকে শুরু করি, হ্যাঁ, আমি এটা রেকমেন্ড করবো না, কারণ সবসময় সোর্স ট্রান্সফরমেশনে এটা ট্রাই করা উচিত যে যে প্যারামিটারটা বের করতে বলবে, ভি নট আই নট যাই বের করতে বলুক, সেই সাইডটা আমরা ইনট্যাক্ট রাখার চেষ্টা করব। এটা এমন না যে ওই সেই সাইডটাকে চেঞ্জ করলে করা যাবে, বাট ইনট্যাক্ট রাখার চেষ্টা করব, জাস্ট ভুল এড়াতে। কারণটা বলছে, যদি আমরা রাইট সাইডে সোর্স ট্রান্সফরমেশন করি একবার, তাহলে কি হবে একটু দেখি। আমরা বুঝতে পারছি এটাকে সোর্স ট্রান্সফরমেশন করলে পুরোটা একটা সিরিজ সার্কিট হয়ে যাবে। সো আমরা যদি একবার এরকম সোর্স ট্রান্সফরমেশন করি, 250 ভোল্ট 25, লেফট সাইডটা ঠিক রাখলাম। রাইট সাইডে যদি করি, তাহলে রেজিস্ট্যান্সটা বসে যাবে 50/3 এবং একটা ভোল্টেজ সোর্স সিরিজ আসবে। সো ম্যাটার করে না আমরা রেজিস্ট্যান্স আগে দিচ্ছি নাকি ভোল্টেজ সোর্স পর আগে দিচ্ছি, বিকজ দে উইল বি ইন সিরিজ এনিওয়ে। সো ভোল্টেজ সোর্সের পোলারিটি কিভাবে হবে, মিল রেখে নিতে হবে। কারেন্ট সোর্সটা উপর থেকে নিচের দিকে, সো এমন ভাবে নিতে হবে যেন মনে হচ্ছে কারেন্টটা নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে। সো হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দিস ভোল্টেজ সোর্স? The value of this voltage source will be 8 times 50/3 or 400/3 volt. Okay. এখন what will be the V naught? Now আমরা V naught টা কোথায় দেখাবো? So আমরা যদি V naught টা এখানে দেখাই, এটাই কমন মিস্টেক থাকে যে V naught তো 50/3 ওহমের মধ্যে অ্যাক্রসে ভোল্টেজ ছিল, তাহলে অনেকেই যেটা করে যে 50/3 ওহমের মধ্যে V naught দেখায়, বাট দিস ইজ রং। দিস ইজ রং বিকজ ভোল্টেজ, কোন একটা ভোল্টেজ মানে ভোল্টেজ ডিফারেন্স বিটুইন টু নোডস। ওই দুইটা নোড আমাদেরকে খুঁজে বের করতে হবে, ওই দুইটা নোড এখন কোন দুইটা। সো হুইচ টু নোডস? আমাদের যে ভোল্টেজ ডিফারেন্স এই উপরের নোড এবং এই নিচের নোড, এই দুইটা নোডের মধ্যে ডিফারেন্সটাকে আমরা বলছি হচ্ছে ভি নোড। রিডিউস করার পর, একবার সোর্স ট্রান্সফরমেশন করার পর, এই সার্কিটে কোন দুইটা নোড? এই সার্কিটে এই উপরের নোডটা মানে কিন্তু এটা, এটা নিচের নোড মানে নিচেরটা সেমই আছে, এই নিচেরটা। সো এটা কিন্তু ভি নট না, এই 50/3 এর একটা ভি নট ইজ দ্য ভোল্টেজ বিটুইন দিস টু নোডস, দিস ইজ দ্য ভি নট। ওকে, সো এটা একটা কমন ভুল। এই জন্য আমি বলবো হচ্ছে যে সাইডে বের করতে হবে যে প্যারামিটারটা, সেই সাইডে হাতই না দিতে। আমরা লেফট সাইড থেকে করে আসি, রাইট সাইড ধরবোই না ফর এক্সাম্পল। ঠিক আছে, কিন্তু ধরলেও করা যাবে, জাস্ট ওই খেয়াল করতে হবে যে কোন দুইটা নোড নিয়ে আসলে কাজ করা উচিত। ওকে, সো তাহলে লেফট সাইডে যদি আমরা চেঞ্জ করি, তাহলে একটা কারেন্ট সোর্স আসবে which will be 250 divided by 25 means 10 ampere, and then we'll get the resistance in parallel 25, আর আমাদের এই সাইডটা যা আছে তাই থাকুক, 8 ampere and the resistance 50/3. So this is the V naught. এরপর স্টেপে আমরা কি করতে পারি, আমরা যেহেতু এটা পুরোটাই প্যারালাল সার্কিট, দুইটা কারেন্ট সোর্সকে মিলে একটা করে ফেলতে পারি। সো আমরা যদি উপরের ডিরেকশনে দিই, রেজাল্টেন্ট কারেন্ট সোর্সটা এটার সাথে মিলে যাই হচ্ছে 10, অপোজিটে থাকে 8, সো অপোজিটটা বিয়োগ করে দিব, দিস উইল বি 2 অ্যাম্পিয়ার। দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল করে ফেলতে পারি, তাতে ভি নট এর কোনো সমস্যা হবে না, স্টিল আমরা ভি নটটা পাবো। সো দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল করলে 25 প্যারালাল 50/3 আসলে কত হবে? 25, 1250/3, হ্যাঁ এটা 10 ওহম আসবে, 1250/125। সো 10 ওহম আসার পরে তাহলে এখন খুবই সিম্পল, আমাদের ভি নট তো এটা। সো দিস ইজ দ্য কারেন্ট, 2 ampere current is flowing through this resistor, so V naught will be 2 times 10 ohm will be 20 volt. আমরা পেয়ে গেছি V naught। এই ম্যাথের একটা পার্ট শেষ। এখন সেকেন্ড পার্টে আমাদেরকে ম্যাথে কি বলা হয়েছিল যে find the power developed by the 250 volt source. Now we have to
work with the original circuit or we have to make the adjustment. এটা মাথায় রাখতে হবে, কারণ ভোল্টেজ সোর্সের কারেন্ট এবং কারেন্ট সোর্সের ভোল্টেজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে as soon as we have changed the circuit. সো এখন আমাদের আমরা একটা কাজ করতে পারি, আমরা অরিজিনাল সার্কিট নিয়ে কাজ করলে বেসিক্যালি আমাদের এখানে নোডাল মেশ দিয়ে করতে হবে। সো আমরা সেটাকে অ্যাভয়েড করে আমরা এই রিডিউস সার্কিটটা দিয়ে কাজ করলাম, বাট আমরা এটা মাথায় রাখলাম যে 250 ভোল্ট যে পরিমাণ কারেন্ট এই সার্কিটে সাপ্লাই করে সেটা অ্যাকচুয়ালি 2 অ্যাম্পিয়ার কম, কারণ 125 ওহমের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট যাচ্ছিল। সো আমরা এখন এই কারেন্টটা বের করতে পারি, সেটার সাথে 2 যোগ করে দিয়ে ওই অ্যাডজাস্টমেন্টটা করে নিতে পারি। সো লেটস ডু। So voltage of voltage na power of 250 volt source. So আমরা রিডিউস সার্কিটটা কি আবার 25 এটা 8 অ্যাম্পিয়ার, this is 50/3 and now we know the voltage V0 which is 20 volt. V0 equals to 20 volt, এটা এখন আমরা জানি। সো এই জায়গার ভোল্টেজও তাহলে 20 ভোল্ট প্লাস মাইনাস 20 ভোল্ট। সো we can write current supplied তো এই সার্কিটে 250 ভোল্ট কি পরিমাণ কারেন্ট সাপ্লাই করে, সো আমরা ওই কেসিএল এর সিস্টেমে লিখতে পারি দ্য কারেন্ট উইল বি 250 মাইনাস V0 বা 20 ডিভাইডেড বাই 25। সো দিস ইজ 9.2। ওকে, সো এখন আমাদের লিখতে হবে এটা অ্যাকচুয়াল কারেন্ট supplied by the 250 volt source অ্যাকচুয়াল কারেন্ট কত হবে 9.2 প্লাস ওই যে 2 অ্যাডজাস্টমেন্ট। সো দিস ইজ will be equals to 11.2 ampere। সেটা যদি হয় তাহলে power of the 250 volt source will be voltage times current simply, but we have to consider the sign according to the passive sign convention. So sign কি হবে, আমাদের যে কারেন্টটা যাচ্ছে সেটা এদিকে which is 11.2, অ্যাকচুয়াল সার্কিটে, এই সার্কিটে তো 9.2। তাহলে কি করতে হয়, তো নিয়ম হচ্ছে এটাই যে কারেন্টটা এই পাশ থেকে এই পাশে যাচ্ছে, সো বিকজ এই জয়েন্ট থেকে বা এই জয়েন্টটা থেকে কারেন্টটা বের হলে এটা অন্য কোনো রাস্তা নেই, সো এই কারেন্টটা এই ভোল্টেজ সোর্সের মধ্যে দিয়ে ফ্লো করবে। সো আমরা জাস্ট এইভাবে সাইনটা বলতে পারি যে প্লাস থেকে কারেন্ট বের হলে এটা সাপ্লাইং পাওয়ারকে আমরা নেগেটিভ দিয়ে লিখি, অথবা জাস্ট সহজে হচ্ছে কারেন্টটা যে টার্মিনালে হিট করবে সাইনও সেটা হবে। সো দেখা যায় যে ভোল্টেজ সোর্সের মধ্যে দিয়ে কারেন্টটা যাওয়ার সময় এটা নেগেটিভ টার্মিনালে হিট করে, সো আমরা ইকুয়েশন একটা নেগেটিভ দিয়ে দিব। সো নেগেটিভ কারেন্ট টাইমস ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজের যে টার্মিনালে হিট করবে সেটাই হবে সাইন পাওয়ারের ইকুয়েশন। সো 2800 ওয়াট অর 2.8 কিলোওয়াট। তো পেয়ে গেছি 250 ভোল্টস পি 250 ভোল্ট সোর্স। এরপর আমরা বের করব পাওয়ার অফ দ্য 8 অ্যাম্পিয়ার সোর্স। সো 8 অ্যাম্পিয়ার সোর্সের পাওয়ার খুব সিম্পল,
8 অ্যাম্পিয়ার সোর্সের অ্যাক্রসে ভোল্টেজ কত 20 ভোল্ট, এবং সো আমরা 20-র সাথে 8 যদি গুণ করে দিই তাহলে কিন্তু হয়ে যায়। বাট রিমেম্বার যে এই 8 ওহমের ভোল্টেজের মধ্যে কিন্তু ইনক্লুডেড আছে ওই 10 ওহমের ভোল্টেজটা, যেটা অ্যাকচুয়ালি আমরা শর্ট করে চলে এসেছি। সো এখানে এই সার্কিটে 8 ওহমের ভোল্টেজটা অ্যাকচুয়ালি বেশি আসবে, কারণ এখানের মধ্যে 10 ওহমের ভোল্টেজটাও ইনক্লুডেড রয়েছে। তো আমরা এখান থেকে যদি 8 ওহমের ভোল্টেজটা 8 অ্যাম্পিয়ারের ভোল্টেজটা বের করি, সেখান থেকে ওই 10 ওহমের ভোল্টেজটা বাদ দিয়ে দিতে হবে, which was 80 ভোল্ট। ওকে, সো কারেন্ট সোর্সের পাওয়ারটা কত হবে তাহলে? কারেন্ট সোর্সের ভোল্টেজ 20 ভোল্ট এই সার্কিটে, সো অ্যাকচুয়াল ভোল্টেজ কত হবে? 80 মাইনাস সরি 20 মাইনাস 80 ভোল্ট। কেন? কারণ আমাদের কারেন্ট সোর্সটা হচ্ছে এমন, এটা 10 ওহম ছিল, এটা 8 অ্যাম্পিয়ার ছিল। ওকে, সো এই ভোল্টেজটা কত? এই ভোল্টেজটা হচ্ছে প্লাস মাইনাস ভি নট ইজ ইকুয়ালস টু 20 ভোল্ট। এটা পুরো কম্বিনেশনটা। সো আমাদের এই ছোট্ট 10 ওহমের ভোল্টেজটা কত? 8 × 10, সো দিস ইজ 80 ভোল্ট। এবং কারেন্ট সোর্সের ভোল্টেজের পোলারিটিটা আমরা এইভাবে চিন্তা করেছি যে উইথ কারেন্ট এন্টারিং টু পজিটিভ, মানে কারেন্টটা যদি পজিটিভ দিয়ে এন্টার করে তাহলে এটার পোলারিটিটা এরকম। ফর এক্সাম্পল এটাকে যদি আমরা ভিএক্স ধরি, তাহলে এখানে একটা কেভিএল করলে কত হবে? -20 প্লাস ভিএক্স প্লাস 80 ইকুয়ালস টু 0। হ্যাঁ, আমরা যদি এভাবে কেভিএল ইকুয়েশন লিখি, সো এখান থেকে ভিএক্স ইকুয়ালস টু -60 ভোল্ট, হুইচ ইজ এটা equals to -60 ভোল্ট। নাও পাওয়ার অফ দ্য 8 অ্যাম্পিয়ার সোর্স উইল বি কত হবে? পাওয়ার জাস্ট ভোল্টেজ টাইমস কারেন্ট, 8 টাইমস -60, বাট আমাদের সাইনটা দেখতে হবে। সো সাইন কিভাবে দেখবো? এই কারেন্ট সোর্সের যে কারেন্টটা সেটা এপাশ থেকে ঢুকে, তাই তো? সো পজিটিভে হিট করে, তাই কারেন্ট সোর্সের পাওয়ারের ইকুয়েশনে পজিটিভ বসাই দিবি। ঠিক আছে? ওকে, সো দিস উইল বি -480 ওয়াট। তো ভেরিফাই করে দেখা যায় চাইলে, এই প্রত্যেকটা ইকুয়েশনের পাওয়ার হচ্ছে বের করে করে দেখা যায় যে প্রত্যেকটা সার্কিটের একটা সার্কিটের সবগুলো কম্পোনেন্টের পাওয়ার যদি যোগ করি তাহলে 0 আসতে হবে। সো 0 যদি আসে তখন আমরা বলতে পারি ওকে। সো যেমন 250 ভোল্টের পাওয়ারটা এসেছে হচ্ছে -2800, মিনস দিস ইজ সাপ্লাইং। সাপ্লাইং। এরপর এই কারেন্ট সোর্সের যে পাওয়ার সেটা এসেছে +480 ওয়াট, হুইচ ইজ অ্যাবজর্বিং, যেহেতু পজিটিভ এসেছে সো অ্যাবজর্বিং। এই তিনটা রেজিস্টরের পাওয়ার কিভাবে হবে? তিনটা রেজিস্টর মিলে আসে 50/3, আর ভি নট এর ভ্যালু 20, সো 20 স্কোয়ার ডিভাইডেড বাই যদি 50/3 করি, ভি স্কোয়ার বাই আর, এটার ভ্যালু আসে হচ্ছে 24 ওয়াট। সো এটাও অ্যাবজর্বিং। এরপর এই 10 ওহমটার পাওয়ার কি হবে? 10 ওহমটার পাওয়ার হচ্ছে 10 ওহমের কারেন্ট হচ্ছে 8 আর রেজিস্ট্যান্স হচ্ছে 10, সো আই স্কোয়ার আর যদি করি 8 স্কোয়ার ইন্টু 10, হুইচ উইল বি 640 ওয়াট। এই 125 ভোল্ট ওহমের পাওয়ার কত? 125 ওহমের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার যাচ্ছিল, সো 2 স্কোয়ার ইন্টু 125, 2 স্কোয়ার ইন্টু 125 কত আসে? সো 4 ইন্টু 125 মিনস 500 ওয়াট। সো দিস ইজ 500 ওয়াট। আর ফাইনালি এই 25 ওহমের পাওয়ার কত? 25 ওহমের পাওয়ার হচ্ছে 25 ওহমের মধ্যে দিয়ে 9.2 কারেন্ট যাচ্ছিল, সো 9.2 স্কোয়ার
into 25. This is 2161. সেই সবগুলো পাওয়ার যদি যোগ করি, সাপ্লাইং প্লাস অ্যাবজর্বিং 2115 মাইনাস 2800 প্লাস 500 প্লাস 640 প্লাস 480 প্লাস 24, এই সবগুলো কিন্তু জিরো আসতে হবে। সো চেক করে দেখতে পারেন জিরো আসবে কিনা, হোপফুলি আসবে। ওকে, সো আমরা নেক্সট ম্যাথে মুভ করি। আচ্ছা, এরপর আমরা এই প্রবলেমটা করব, এটা ফল 22 তে পরীক্ষা আসা একটা প্রবলেম, সো এটা একটু আমরা করি। ওকে, সো এই প্রবলেমে আমাদেরকে বলেছে যে ডিটারমাইন দ্য ভোল্টেজ Vx across the 10 কিলো ওহম রেজিস্টর by performing a succession of appropriate source transformations. So আমাদের এই একদম রাইট সাইডে Vx টা বের করতে হবে, the voltage across this 10 কিলো ওহম রেজিস্ট্যান্স এবং using source transformation. So source transformation is a must to use, এবং আমাদের ততক্ষণ source transformation করতে হবে যতক্ষণ করা যায় এই সার্কিটে। সো অ্যাগেন আমি রেকমেন্ড করবো অফকোর্স যে এই যে জায়গায় ভোল্টেজটা বের করতে বলছে সেই জায়গাটা আমরা চেঞ্জ না করি, সেই জায়গাটা ইনটেক্ট রাখি। কারণ কেউ বলতে পারে যে এই 5 ওহম আর 10 ওহম তো সিরিজে, আমরা সিরিজ করে নিলাম, এরপর এটার সাথে প্যারালাল করে নিলাম। সেটা যদি করি তাহলে কিন্তু সার্কিট আর এই মাইনাস প্লাস মাইনাস ভিএক্স টা দেখাতেই পারবো না, এটা কিন্তু হারিয়ে যাবে। হ্যাঁ, কারণ যখনই আমরা এই দুইটা রেজিস্ট্যান্সকে সিরিজ করে ফেলছি তখন এই মাঝখানের নোটটা হারিয়ে ফেলছে, এই নোটটা কিন্তু আর নাই। সো এই নোট যদি না থাকে তাহলে আমরা এই ভিএক্স টা আবার দেখাতে পারবো। সো এই পাশটা সেমই রাখি, যা আছে তাই থাকুক, আমরা লেফট সাইড থেকে সোর্স ট্রান্সফরমেশন করে আসি। সো তাহলে লেফট সাইড থেকে যদি করে আসি, স্টেপ ওয়ানে কি করতে পারি, এই যে ভোল্টেজ সোর্স আর রেজিস্ট্যান্স এটাকে চেঞ্জ করতে পারি। সো দেয়ার উইল বি এ কারেন্ট সোর্স ইন প্যারালাল উইথ দ্যাট রেজিস্ট্যান্স 20 কিলো ওহম। এই পাশে 80 কিলো ওহম, 3 কিলো ওহম, 1 কিলো ওহম। আর বাকিটা আসলে সেম থাকবে, এটা বারবার হয়তো আমি আঁকবো না, প্রথমবার হচ্ছে আমরা আঁকি। 60K, দিস ইজ 5K, 10K, এবং আমাদের যে ভোল্টেজটা বের করতে হবে প্লাস মাইনাস ভি এক্স। ওকে, সো কারেন্ট সোর্সের ভ্যালুটা কত হবে? কারেন্ট সোর্সের ভ্যালু হবে এই যে 100 ডিভাইডেড বাই 20, সো 5 মিলি অ্যাম্পিয়ার। মিলি বিকজ এটা কিন্তু কিলো ওহম, সো এটা একটা কমন মিস্টেক যে মিলি না দিয়ে অ্যাম্পিয়ার নিয়ে নেওয়া। সো মিলে দিতে হবে, এবং ডিরেকশনটা কি হবে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে, সো এই ফিগারের নিচের দিকে। তারপর স্টেপে আমরা কি করতে পারি, তারপর স্টেপে আমরা এই দুইটা রেজিস্টরকে প্যারালাল করতে পারি। সো এই দুইটা রেজিস্টরকে প্যারালাল করলে কি হবে, স্টেপ 2, এটা 5 মিলি অ্যাম্পিয়ারই থাকবে। 20 এবং 80K কে যদি রেজিস্ট্যান্স করি আর প্যারালাল করি তাহলে 16K আসবে। দিস ইজ 3K, 1K, এবং রেস্ট আমি আর রাখছি না, আমি হচ্ছে সেম রেখে দিচ্ছি। এ পাশে বাকিটা যা আছে তাই থাকবে, আনচেঞ্জড। এরপর স্টেপ থ্রিতে আমরা কি করতে পারি, আমরা আবার সোর্স ট্রান্সফর্ম করতে পারি। সেটা হলো এই কারেন্ট সোর্স এবং এই রেজিস্ট্যান্সটাকে সোর্স ট্রান্সফর্ম করতে পারি। সো দেয়ার উইল বি আ ভোল্টেজ সোর্স ইন সিরিজ উইথ দ্যাট রেজিস্ট্যান্স। ওকে, সো ভোল্টেজ সোর্স আসলো, সিরিজে 16K চলে আসলো। ভোল্টেজ সোর্সে পোলারিটি হবে উপরে নেগেটিভ নিচে পজিটিভ, এবং ভ্যালু হবে 16 × 5 মানে 80 ভোল্ট। সো কিলো ওহমের সাথে মিলি অ্যাম্পিয়ার গুণ করলে ভোল্টে পাবো। এরপর 3K, এটা 1K, এরপর আমাদের 12 মিলি অ্যাম্পিয়ার,
অ্যান্ড বাকিটা যা আছে তাই থাকে, আনচেঞ্জড। স্টেপ 3, এরপর স্টেপ 4-এ কি হবে? স্টেপ 4-এ আমরা, এটা একটা কমন মিস্টেক এই জায়গায় আমরা, এইটা তো পরীক্ষার সামনে যখন খাতা কাটা হলো তখন দেখলো অনেকেই কমন ভুলটা করে, সেটা হচ্ছে পরের স্টেপে অনেকে যেটা করে যে ওকে 16K and 3K আর ইন সিরিজ, সো উই ক্যান অ্যাড দেম আপ 80 ভোল্ট, দিস ইজ 19K, এই 1K-টাকে আলাদাই রেখে দিল, দিয়ে বাকি 12 মিলি অ্যাম্পিয়ার, এবং এর পরের স্টেপে যেটা করে এই দুটাকে সোর্স ট্রান্সফর্ম করে ফেলে আবার, এই 1K-টাকে কিন্তু গ্রুপের বাইরেই থেকে যায়। কিন্তু এটা খেয়াল করতে হবে, এই সবগুলাই কিন্তু সেম তারের কম্পোনেন্ট, সো সেম কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দিস 3K, 16K, 80 ভোল্ট, 1K. So of course 1K is also in series with 16K and 3K. তো আমরা শুধুমাত্র 16 আর 3K যোগ করে চলে গেলাম, 1K আসলে নিলাম না, এটা আসলে ঠিক না। 1K যদি নিচে আছে তাই হয়তো আমরা ইগনোর করে যাই, বাট এটা অফকোর্স এটা একটা ভুল, এটা একটা কমন ভুল। সো আমাদের এখানে তিনটাই যোগ করতে হবে, সো দিস উইল বি 20K। তারপর আমাদের 12 মিলি অ্যাম্পিয়ার, আর এ পাশে ছিল হচ্ছে 16K, আর বাকিটা যা আছে তাই থাকবে। তারপর ফাইভ স্টেপ 5-এ আমরা কি করতে পারি, আমরা এই জায়গাটাকে আবার ট্রান্সফর্ম করতে পারি। সো আবার ট্রান্সফর্ম করলে আসবে একটা কারেন্ট সোর্স which will be directed downward, and the value will be 80/20, which is 4 মিলি অ্যাম্পিয়ার, এবং এই রেজিস্ট্যান্সটা প্যারালালে চলে আসবে 20K। দেন উই হ্যাভ আওয়ার 12 মিলি অ্যাম্পিয়ার সোর্স, then we have this 60K, and rest of the things will be the same. স্টেপ 5, স্টেপ 6-এ এসে আমরা কি করতে পারি, আমরা চাইলে এই দুটো কারেন্ট সোর্সকে একসাথে করে ফেলতে পারি, একটা কারেন্ট সোর্স যেহেতু ওরা প্যারালালে আছে। So একটা কারেন্ট সোর্স যদি উপরের ডিরেকশনে দিই, সো এটার সাথে মিলে হচ্ছে 12, মিলে না হচ্ছে 4, সো বিয়োগ করে দিব 4 ইকুয়ালস টু 8 মিলি অ্যাম্পিয়ার। এরপর 20K আর 60K আমরা প্যারালাল করে ফেলতে পারি, হুইচ উইল বি 15K। এরপর বাকিটা এখন আমাদের রাখতে হবে, লাস্টে 5K, 10K। তো আমরা অনেকটুকু আসলে ছোট করে নিয়ে এসেছি, এবং আমাদের বোঝাই যাচ্ছে আরেকটা স্টেপ করলে এটা পুরোটা একটা সিরিজ সার্কিট হয়ে যাবে। স্টেপ 7, এটাকে যদি আমরা লেফট সাইডে আবার সোর্স ট্রান্সফরমেশন করি, will be a voltage source 8, 15, 120 ভোল্ট, সিরিজে 15K বসে যাবে, এখানে 5K, আর এটা 10K। সেটার ভ্যালু কত হবে, প্লাস মাইনাস ভিএক্স, আমাদের এখন ভিএক্স টা ক্যালকুলেট করতে হবে। সো ফাইনাল স্টেপ, স্টেপ 8, আমরা চাইলে এখানে যেহেতু একটা ভোল্টেজ সোর্সের সাথে অনেকগুলো সিরিজের রেজিস্ট্যান্স, আমরা চাইলে কারেন্টটা ক্যালকুলেট করা অ্যাভয়েড করে ডিরেক্ট ভোল্টেজ থেকে ভোল্টেজ ক্যালকুলেট করতে পারি ইউজিং ভোল্টেজ ডিভিশন রুল, হুইচ ওয়াজ, যে ভোল্টেজটা বের করব সেটা উপরে থাকবে সেই রেজিস্ট্যান্সটা, নিচে থাকবে সবগুলো সিরিজে থাকাগুলোর সামেশন, ইনটু যে ভোল্টেজটা ভাগ হয়ে যাচ্ছে ওইটা। সো এটা কত হবে, 20, 30, 4, 10, সো 40 ভোল্ট। So this is the value of the Vx. So we have solved this circuit using source transformation and the combination of paralleling sources and paralleling resistors. Okay, let's move on. এরপর আমরা একটা ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথ হচ্ছে করে দেখি কি হয়। ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রেও আসলে সোর্স ট্রান্সফরমেশন হুবহু অ্যাপ্লিকেবল, সো আমরা এটা তো অ্যাপ্লাই করতে পারবো।
তো আমাদেরকে এখন বলেছে যে ইউজ সোর্স ট্রান্সফরমেশন টু ফাইন্ড ভিএক্স। ও আচ্ছা, এটা তো করতে চাইনি। আচ্ছা, এটা মনে হয় একটু ইজি হবে। আমরা সেমই বলা চলে, বাট আমরা এটা করি তাহলে। মানে এটাতেও একটা আসলে কনসেপ্ট এক্সপ্লেন করব, যেটা ইউজফুল। তো এখন আমাদের এই আইএক্স বের করতে হবে সোর্স ট্রান্সফরমেশন ইউজ করে। সো আমরা কত জায়গায় সোর্স ট্রান্সফরমেশন করতে পারি? আমরা এখানে একটা ভোল্টেজ সোর্স সিরিজের রেজিস্ট্যান্স আছে, এখানে করতে পারি, অথবা এখানে করতে পারি। আপাতত শুরুতেই দুই জায়গায় কিন্তু করে ফেলতে পারি। কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে আইএক্স কিন্তু এটা, আইএক্স হারানো যাবে না। তো আমরা যদি ইভেন এই লেফট সাইডে সোর্স ট্রান্সফরমেশন করে ফেলি, তাহলে কি আসবে? আসবে একটা কারেন্ট সোর্স হুইচ উইল বি 4 এম্পিয়ার, 60/15, 15 ওহমটা নিচে চলে যাবে। এরপর আমরা এই পাশে করলে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আসবে, 10 × 0.5 ix, মানে 5 ix, 10 ওহমটা সিরিজে চলে যাবে। এরপর 40 ওহম, আর এদিকে একটা 50 ওহম ছিল। আচ্ছা, এখানে প্রথমত বলে নিই, এখানে একটা কমন মিস্টেক হয়। সেই মিস্টেকটা হচ্ছে এই দুইটাকে যখন আমরা সোর্স ট্রান্সফরমেশন করি, অনেকে এই কম্পোনেন্ট গুলোকে নিচে নিয়ে আসে, এভাবে নিচে একটা রেজিস্ট্যান্স, একটা ভোল্টেজ সোর্স দিয়ে দেয়। হ্যাঁ, বাট এটা করা যাবে না, কারণ আমাদের নোড এটা আর এটা ছিল না। আমাদের কোন দুইটা নোডের মধ্যে কম্বিনেশনটা ছিল? আমাদের ছিল হচ্ছে এই নোডে, এই সার্কেলের মধ্যে। সো আমরা যা কিছুই করি না কেন, যা চেঞ্জই করি না কেন, এই সার্কেলের ভিতরে রাখতে হবে, এটা নিচে আনতে পারবো না কিন্তু। সো এটা একটা কমন মিস্টেক। বাট যেটা বলতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি, যে এখন আমরা যদি লেফট সাইডে সোর্স ট্রান্সফর্ম করে ফেলি একবার, তাহলে এই আইএক্সটা কোথায়? এখন আইএক্সটাকে কোথায় দেখাবো? সো আমরা যদি এইভাবে চিন্তা করি যে আইএক্স ওয়াজ দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দিস 15 ওহম রেজিস্টর, এবং আমরা সেভাবে ধরে নিয়ে এটাকে আইএক্স দেখাই, দিস ইজ রং, দিস ইজ নট আইএক্স। তাহলে আইএক্স কোথায়? একটু চিন্তা করি আমরা কোন জায়গায় চেঞ্জটা করেছি। আমরা এই বক্সটাতে চেঞ্জ করেছি। সো আমরা যদি বলি এই বক্সের বাইরে এই নোডটা এ, সো আইএক্স কারেন্টটা এইভাবে ফ্লো করে, সো এই বক্সের বাইরেও কিন্তু আইএক্স কারেন্টটাই আসবে, বিকজ দিস ইজ এ সিরিজ। সো দ্য আইএক্স কারেন্ট ইজ দ্য কারেন্ট ফ্লোয়িং আউট ফ্রম দিস বক্স টুয়ার্ড নোড এ। বক্স থেকে নোড এ এর দিকে যাচ্ছে। সো এখন চেঞ্জটা কোথায় করেছি? আমরা এইটুকু বক্সে। সো নাও যদি কনসেপ্ট সেম রাখতে চাই, তাহলে এই বক্স থেকে যে কারেন্টটা বেরোচ্ছে, দিস শুড বি দ্য আইএক্স। এটাই কিন্তু আইএক্স, নট এই 15 ওহমের মধ্যে দিয়ে। সো এগুলো একটু বুঝে নিতে হবে। এই কারণে আমি হচ্ছে ঝামেলা এড়ানোর জন্য এটাই বলি যে যেই জায়গায় বের করতে হবে আইএক্স ভিএক্স ভি নট, সেই জায়গাটা হাতই না দিলাম, হ্যাঁ, বাকিটুকু বাকি সাইড থেকে চেঞ্জ করলাম। তো সেটা অ্যাকচুয়ালি করা উচিত। তো আমরা এই লেফট সাইডটা যা আছে তাই রেখে দিই, আমরা অন্য সাইড থেকে চেঞ্জ করে আসি। তো এই দুটো চেঞ্জ করব। ভোল্টেজ সোর্স 5 ix, 10 ওহম, 40 ওহম, 50 ওহম। একবার সোর্স ট্রান্সফরমেশন করে ফেললাম। সো স্টেপ 1, স্টেপ 2 তে গিয়ে আমরা আমরা এই 10 ওহম 40 ওহমটা সিরিজ করতে পারি। তো এই দুটাকে যদি সিরিজ করি, একটা রেজিস্ট্যান্স আসবে 50 ওহম, সেটার সাথে এই ভোল্টেজ সোর্সটা আবার সিরিজে, সো সেটার সাথে সোর্স ট্রান্সফরমেশন করতে পারি। সো আমি দুইটা স্টেপ একসাথে দেখিয়ে দিচ্ছি, স্টেপ 2 and 3। সো লেফট সাইড উইল বি দ্য সেম, রাইট সাইডে আমাদের আসবে একটা কারেন্ট সোর্স, এবং প্যারালালে প্যারালালে আসবে হচ্ছে 10 + 40, 50 ওহম। তো কারেন্ট সোর্সের ভ্যালু কত হবে? প্রথমে আমরা কি করেছি স্টেপ টু তে এই দুইটা রেজিস্টার সিরিজ করেছি, 10 + 40, 50। 50 আর 5 ix কে সোর্স ট্রান্সফরমেশন করেছি। সো 5 ix/50 মানে 0.1 ix। দিস উইল বি দ্য ভ্যালু অফ দ্য কারেন্ট সোর্স।
স্টেপ 4 আমরা কি করতে পারি, আমরা 50-50 প্যারালাল করে দিতে পারি। তো 50-50 প্যারালাল করলে আসবে 25, আর আমাদের কারেন্ট সোর্সটা থাকবে। এরপর স্টেপ 6 এ গিয়ে আমরা এখানে আরেকবার সোর্স ট্রান্সফরমেশন করতে পারি রাইট সাইডে, তাহলে পুরোটা একটা সিরিজ সার্কিট হয়ে যাবে। সিরিজ সার্কিট করলে 25টা সিরিজে বসবে, আর এখানে একটা ভোল্টেজ সোর্স আসবে, ওটা 25 ইন্টু 0.1 IX মানে 2.5 IX। হ্যাঁ, এখন আইএক্স বের করা খুব সিম্পল। আমরা চাইলে এখানে একটা লুপ চালিয়ে দিতে পারি, অথবা দুইটা ভোল্টেজ সোর্সকে একসাথে করে ফেলতে পারি, দুইটা রেজিস্ট্যান্সকে একসাথে করে ফেলতে পারি, তারপরেও আইএক্স কিন্তু সেম থাকবে, বিকজ দিস উইল স্টিল বি এ সিরিজ সার্কিট। সো আইএক্স উইল বি, আপনারা যদি কেভিএল করেন, এখানে কেভিএল করে আইএক্স টা বের করেন, অথবা সিম্পল ওহমস ল, দুইটা ভোল্টেজের সামেশন, যেহেতু ভোল্টেজ সোর্স দুইটা সেম পোলারিটিতে কানেক্টেড, মাইনাস প্লাস এভাবে, and divided by the total resistances. So এটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করি, so this is 40 IX minus 2.5 IX, so IX will be 60 by 37.5. এটা কত আসে? 1.6 ampere. So this is the IX as calculated using source transformation. Okay, so this is the source transformation. Okay, so I think enough আসলে আমরা প্রবলেম সলভ করে ফেলেছি। So there are more problems in the practice problem sheet, and there are some suggested problems from the textbook. So go through these problems and solve them. If you face any issue, please contact or consult with your theory faculty. So thank you everyone.